হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যালো, হ্যালো, হ্যালো। আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, কি ব্যাপার মাসুদ সাহেব, খালি গাই কেন? হ্যাঁ, সালাম আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম, হ্যাঁ, খালি গাই কেন? ও আচ্ছা, আমি গেঞ্জি পরে নেই। আচ্ছা, সমস্যা নেই, ওই ভিডিওটা অফ করে রাখলে হয়, তুই ভিডিওটা অফ করে দাও। আচ্ছা, এখন ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। ওকে। হামজা ভাই বাইনে আছেন? ভাইজান,
আঞ্জেলা ভাই লাইনে আছেন? হাসান ভাই কি খবর? এই মাসুদ স্পষ্টই শোনা যায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি পাচ্ছেন আমার কথা? হ্যাঁ আমি পাচ্ছি। এখন বাকি যাদের দেখে ওটা কি, আমি আজকে তো শুধু আমি চিনা জানা যাদের তাদের নিয়ে করছি। আজকে আজকে করব না তো অন্যদেরকে নিয়ে। ও আমি ওই আচ্ছা যে আচ্ছা। ওই ঝামেলার কারণে আমি আসছি ঘন্টাখানেক আগে, ও একটু একটু আচ্ছা আচ্ছা। পিছায় গেছে। আমি পড়াই করিনি আর কি, জাস্ট আমি যারা চিনা জানা যারা আমার খুব কাছের তাদের নিয়ে আমি জাস্ট একটু কিছু ডিসকাস করি, একটু জিনিসটা নিয়ে আলোচনা করবো অল্প সময়। প্রথম দিন আচ্ছা। আগামীকালকে থেকে ইনশাল্লাহ বাড়ি করবো। হ্যাঁ হ্যাঁ। তো দেখি আরো দুইজন তো যারা আছে ওরা তো 17 জন তো আমার কাছের, তাদেরকে তো দেখতেইছি না। টাইমের এরা মুভি বোঝে নেই। ও আচ্ছা আচ্ছা। মানুষ একটা জিনিস, হ্যাঁ তুমি ঠিক আছে, আমি খুব খুশি হয়েছি। কারণ হইলো অনলাইনে ইনকাম করাটা তো সবাই চায়, তাই না? জি অবশ্যই তে অবশ্যই। চাওয়াটার সাথে আমি যদি আমার টাইমকে ম্যানেজ করতে না পারি, তাই না? আমি 10টায় হ্যাঁ ক্লাস করছি, আমি ওই যে আমার যেহেতু এটা সরকারি কোয়ার্টারে বাসা, ইলেকট্রিসিটি যায় আসে, ওটা সমস্যা না। তারপর আমি ল্যাপটপ থেকে নিজেকে যাতে আমার টাইমটা ঠিক রাখার জন্য হ্যাঁ যেভাবে হোক আমি যাতে এটা কন্টিনিউ করতে পারি, আমি আমার এমবি রাখছি মোবাইলে, তারপরে আর এটা তো বাসায় ব্রডব্যান্ড আছে, যাতে আমার দিক থেকে কোনো ই না হয়। হ্যাঁ হ্যাঁ। কিন্তু এখন যাদের নিয়ে শুরু করছে এরা খুব অ্যাক্টিভ, টাকাও দিচ্ছে আমাকে, কিন্তু দেখি এখন একজন বলতেছে লোডিং হচ্ছে, আর একজন বলতেছে না ভাইয়া শুনতেই পাচ্ছি না সিলেট থেকে। আচ্ছা আমি দেখি আগে ওদেরকে একটু হ্যাঁ হ্যাঁ। বলি হেডফোন নাই, দেখি এটা। ইয়ারফোন নেই মনে হয় সম্ভবত তো তাদের। এইভাবে ক্লাস করবে কিভাবে? আমি তো তাদেরকে আগেও বলছি, বরং আমি চিন্তা ছিলাম যে মাসুদকে তো বলা হয়নি, বাকি সবাই কিন্তু জানে আর অনেক ইউজ টু জুম সম্পর্কে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। জুম সম্পর্কে আমি একটু টেস্ট করার জন্য যে আমি একটা স্ক্রিন শেয়ার করি, দেখি স্ক্রিনটা দেখা যায় কিনা। আমি আচ্ছা এখন কি দেখা যাচ্ছে? আপনার একটা ইমেজ দেখা যাচ্ছে, আমি দেখতে আচ্ছা, পাচ্ছি। আচ্ছা এখন ইমেজ দেখা যাচ্ছে। এখন আমি একটা জিনিস শেয়ার করি, এখন দেখি কি হয়। এখন কি দেখা যায়? এখন দেখা যাচ্ছে পাওয়ার পয়েন্টে? 120 ঘন্টা, হ্যাঁ, টাকার গাছ, আচ্ছা, পাওয়ার পয়েন্টের, হ্যাঁ। পাওয়ার পয়েন্টটা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। পুরো স্ক্রিন ধরে দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, পুরো স্ক্রিন ধরে দেখা যাচ্ছে। আচ্ছা তাই সব ঠিক আছে। এখন আমি আমার ওয়েট করে, আমি তো ওয়েট করতে আবার পছন্দ হয় না, কারণ টাইমটা এটা ম্যানেজ করতে হবে না। এখন আসতে যদি হ্যাঁ আধা হ্যাঁ, ঘন্টা লেগে যায় তাহলে আরেকজন যেন কষ্ট কর না। জি, অবশ্যই অবশ্যই। এটা অনেক বড় একটা ইস্যু আছে ভাই, সবকিছু একটু ওকে বাট এই আঞ্জু ভাইও কি মানে অ্যাড আমাদের সাথে? হ্যাঁ আঞ্জু ভাই অ্যাড আছে। আঞ্জু ভাই বলতেছে একটু 1 তারিখ থেকে আমাকে শুরু করার কথা আগে থেকেই, আর নানান কারণে আমাকে পিছাই দিতেছে। দেখি একটা ফোন ধরে আরেকজন আমার মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মামুন ভাই, না না না, ওই যে সরি, ওই যে মাঝে আবার বিদ্যুতের জন্য আমি আরেকটা আপনাকে নতুন লিংক দিচ্ছি, আপনি এটাতে একটু ঢোকে না, ওই লিংকটা ডিসকানেক্ট হয়ে গেছে। না 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 না, আমি আপনাকে আবারও দিচ্ছি। আচ্ছা ওকে, এখনই ঢোকে। ও একটা ব্যাপারও আছে, লিংক আগেরটা তো আবার ডিসকানেক্ট হয়ে গেছে তো। আচ্ছা এখন দোকানে শুরু হয়, মাসুদের সাথে কথা বলি, দোকান শেষ হয় কখন আর কখন থেকে শুরু হয়? ও, আমার দোকান শুরু হয় আপনার সকাল 9টা থেকে, আর ক্লোজ হয় আপনার 9টা, 9টা, সাড়ে 9টা, সাড়ে 9টায় ক্লোজ হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। 1 মিনিট আমি ওদেরকে অ্যাক্সেসটা দিয়ে আসি। অ্যাডমিট
অ্যাডমিট। এখন কে কে শুনতে পাচ্ছেন? হাসান ভাই শুনতে পাচ্ছেন? এখন শুনতে, এটা মনে হয় লিংকের প্রবলেম ছিল নাকি? মামুন ভাই জয়েন করছেন মেবি, না? জি জি এখনো শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ 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 আমি শুনতে পাচ্ছি। হানজালা ভাই এখনো লাইনে আসেননি? ওকে, হ্যাঁ হ্যাঁ আসছি তো ভাইয়া। ও আচ্ছা, এখন সবাই আছি। এখন আমার স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? জি 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 দেখতে পাচ্ছি ভাইজান। হাসান ভাই শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, আমি দেখা যাচ্ছে না। আচ্ছা, না আমাকে দেখা যাচ্ছে না, আমি তো আমার স্ক্রিন শেয়ার করছি, দেখা না যাওয়ারই কথা। আজকে আমি শুধু আমার পরিচিত যারা আছে এদের 17 জন আসার কথা ছিল, এখন 5 জন দেখতে পাচ্ছি। আর যাই হোক, আর একটু ওয়েট করে দেখি না কি করব। মাঝখানে আমারই বিদ্যুৎ গেছে, আবার আসছে। দেখেন আর 4-5 মিনিট দেখেন। আজকে ইন্ট্রোডিউসিংটা আমরা মনে হয় আস্তে আস্তে কথাবার্তা শুরু করি, না? হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। আর যদি কোনো শুনতে বা বুঝতে অসুবিধা হয়, যে চ্যাটের অপশন আছে, কিন্তু আপনারা চাইলে কিন্তু আমার সাথে চ্যাটে কানেক্ট করতে পারবেন। হ্যাঁ, চ্যাটটা থাকলে আমি দেখতে পারবো, যদি কোনো কিছু দেখার থাকে আপনি দেখতে পারেন। আমি চ্যাট অপশনটা রেডি করে দিই। শিওর ভাই। আচ্ছা আচ্ছা, চ্যাটও ওপেন করে রাখলাম আপনারা যাতে সহজে বুঝতে পারেন। আচ্ছা, এখন বলেন, সবাই কি খাওয়া দাওয়া শেষ করছেন? সবার শেষ, আমার শেষ হয় নাকি? একটা কাজ করি, সাউন্ড কি সবারটা মিউট করে দিব নাকি সবার ওপেনই থাকবে বলেন তো? সবারটা মিউট করলে ভালো হয়। মিউট করে দিলে মনে হয় বেটার হয়। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ তারপরে চ্যাট তো অপশন থাকে না? ওকে, এখন আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? হ্যালো, 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 হ্যালো। শুনতে পান ভাই? না, ওই আমি যদি মিউট করি তাহলে আপনাদের কথা শুনতে পাচ্ছি না, ব্যাপারটা বুঝলাম না। ও আচ্ছা আচ্ছা, এখন শুনতে পাচ্ছি। মানে আগেও শুনতে পাচ্ছিলাম, এখনো শুনতে পাচ্ছি। আচ্ছা, কিন্তু দেখি তো কি অবস্থা দাঁড়ায়। আচ্ছা থাক, আপনার তো আর কেউ কথা বলতেছে, মানুষ তো অল্প, আমি জাস্ট একটা কিছু বেসিক শেয়ার করি। আর সবাই শুনতে পাচ্ছেন কিনা আমাকে বলেন তো শেষবারের মতো। জি শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আজকে হচ্ছে গিয়ে ইন্ট্রোডিউসিং বেসিক হওয়ার কথা ছিল, আর আজকে আমাদের শুরু হওয়ার কথা ছিল। দুঃখের বিষয় হলো আমার রিলেটিভ, আমি একটা অ্যাক্সিডেন্টের কারণে হাসপাতালে সে গেছে, আমাকে সেখানে থাকতে হয়েছে লম্বা সময়। আমি আসছি ওখান থেকে সন্ধ্যার পরে, একটু পেরেশানিতে ছিলাম। যাই হোক, তবু আমি আজকে কথা দিয়েছি সময়টা যা, আর সবাইকে দায়ী করে নি, 17 জনের মধ্যে আমি দিছি যারা আসতে পারে নাই এখনো। কেউ কেউ আমার ইয়েতে দিছে, ইনবক্সে মেসেজ আছে যে কারো বিদ্যুৎ নাই, কেউ এখনো বাইরেই আছে। আমি শুরুতে যে মাসুদ ভাই একজন আমাদের এখন সাথেই আছে, বলতেছিলাম যে অনলাইনের ইনকামের প্রথম আমাদের টার্গেট হওয়ার দরকার টাইমটাকে মেনটেন করা। যদিও আমি মাঝে মধ্যে নিজেও এটা আমার হয় না, কিন্তু এখন থেকে আমারও এটা ট্রাই করব যে আগামী যেটা কথা এবং কাজ এটা যদি ঠিক না থাকে, তাহলে অনলাইন ইনকামটা শুধু আমাদের ওই মুখের কথাই থাকবে।
আপনারা যারা আছেন এই 5 জন সবাই আমার চেনা জানা, আমাকে ফেস টু ফেসও দেখছেন, আমার কাছাকাছিও ছিলেন। এখানে আমার থেকে দূরে কেউই নাই, সবাই আমার কাছাকাছি। আর যারা দূরে আছে তারা আজকে আসেই নাই, বা তাদেরকে আজকে এরকম মিটিং এর দেওয়া হয় নাই, কারণ দিলে পরে আমি প্রিপেয়ার না, আর মানসিকভাবে একটু আছে। এই জন্য আমি দেইনি, শুধু একটু ডিসকাস করে নিজেদেরকে নিয়ে। আমি এখানে 2টা গ্রুপ থাকবে, একটা হলো মনে হয় 15 জন আমার আছে, যারা হলো আমার যারা চিনা জানা, যারা আমার ফেস টু ফেস চেনে, গুলশানে যারা আমার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। হাসান ভাই শুধু সিলেটে আছে, বাকি সবাই ঢাকায় আছে, তাই না? বাকি সবার এখানে ঢাকায় আছে, আরো যারা 17 জনের 13 জনের ঢাকায় আছে। এদেরকে নিয়ে একটা যখন ক্লাস হবে, আগামী কালকে থেকে হবে ইনশাল্লাহ, ওইটা থেকে ক্লাসের সময় সবাই করব। 67 জন আছে টোটাল, 67 সর্বগতকাল পর্যন্ত। হাসান ভাই এটা কত, 66 না 67? 66। জি মাসুদ ভাইটা কি 67? হ্যাঁ হ্যাঁ, আমারটা আচ্ছা, 67। আপনি আচ্ছা 67 জন টোটাল আছে। আগামী কালকে সবাই যতটুকু পারে। তা আমি একটা জিনিস দেখলাম যে টাকা তো কম বেশি আমাকে সবাই দিচ্ছে কোর্সের জন্য, কিন্তু অ্যাটেন্ড হওয়ার সময় আমি ফোনে কথা বলছি আজকে দুপুরের আগে বেশ কিছু জনের সাথে, আর চিনা জানা লোকের অনেকের আবার ফোনও ধরা হয়নি, এমনও হয়েছে। তো এদের মানে শুরুর দিনে আজকে বলছে আমরা ইন্ট্রোডিউসিং করব, তো আমি যে করতে পারবো না এটা আমি এখনো পর্যন্ত বলি নাই, গ্রুপেও বলি নাই। আর গ্রুপে আমার এই পার্সোনাল যে গ্রুপ, সিক্রেট গ্রুপ, এখানে কেউই মনে হয় এখনো করেন নাই, না জয়েন করেন নাই, কারণ আমি লিংক তো দেইনি গ্রুপের কাউরে। আমি আগে একটা দিয়ে নেই। আমি চ্যাট বক্সের মধ্যে গ্রুপের লিংক দিব, এই গ্রুপের লিংক থেকে আপনারা একটু সবাই আমার জয়েনের জন্য আমাকে একটু রিকোয়েস্ট করেন। এটা আমাদের গ্রুপ, এখানেই সবকিছু বেসিক্যালি আগে থেকেই বলা থাকবে। আমি আপনার গ্রুপে দিয়ে দিচ্ছি। এটা আমাদের গ্রুপ, দেখতে পাচ্ছেন সবাই? জি জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানেই সবাই জয়েন করার পরে এখানে সবকিছু ডিটেইলস আকারে থাকবে। আমার একবার চিন্তা ভাবনা ছিল যে আজকে থেকে বাদই দিই, বা কালকে থেকে হয়তো শুরু করব, অথবা নেক্সট ফ্রাইডে থেকে শুরু করব এরকম। কারণ যে পেশেন্ট আছে আমার খুবই রিলেটিভ, এটা ওর কাছে মনে হয় কালকে সারাদিন সময় দিতে হবে। অপারেশন হচ্ছে গা, কোথায় ভর্তি আছে ভাই? এটা বাংলাদেশ মেডিকেলে আছে। এখন সিস্টার হয় কাজিন আর কি। বাংলাদেশ মেডিকেল? হ্যাঁ, এই যে ধানমন্ডিতে ওদের, আচ্ছা। ওর বড় ঘরে বাসা আবার ধানমন্ডিতে, তো এই জন্য ওরা ওখানে আসছে। কিন্তু আমার আপন চাস্তো বোন আর কি, ওখানে আচ্ছা আচ্ছা। বিওয়ার্ডও লাগবে। বিওয়ার্ডও অলরেডি আজকে দিয়ে আসছে, আরো মনে হয় কোন গ্রুপ? ও পজিটিভ। আর টিউমার মহিলার কেস, তো যাই হোক ওখানে আবার থাকতে হবে। আর ওখানে রিলেটিভের মধ্যে আমি ঢাকায় আছি, আর ওর বড় ভাই আছে, কিন্তু ওরকম ভাবে আছে, কিন্তু কাজের না আর কি। আমার এখান থেকে সাপোর্ট দেওয়া লাগছে। আজকে আমি ব্লাড শুধু, কালেক্ট হয়েছে? হ্যাঁ কালেক্ট মনে আরো মনে হয় 2 ভাগ লাগবে, আগামীকাল মনে হয় ম্যানেজ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আমি এই শুধু স্লাইডটার উপর ডিটেইলস একটু ডিসকাস করে তারপর আমরা শেষ করি। হ্যাঁ, কে? ইমন ভাই, আপনি কি ব্লাড লাগবো আমাকে একটু বলেন। জানেন আমার গ্রুপ আছে, ব্লাড ট্রানজিশন গ্রুপ আছে। ও আচ্ছা, ও পজিটিভ লাগবে, আমাকে এখনো বলে নাই। ওর ভাই আছে তো, আবার দেখি ওর ভাই কি বলে। আচ্ছা, আমি ও হলে পজিটিভ লোক আছে, আপনি আমাকে জানেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ, তাই তো আরো ভালো হবে। আমারও নিজেরও পজিটিভ আমি দিয়ে আসছি, এরপরে দেখি কালকে ওরা, ওর 2 ভাগ লাগবে, ওরা বলতেছে আমি জানাবে। ওর ভাই আছে, চাস্তো ভাই এখানে আছে, কিছু আছে ওর রিলেটিভ। আমি আচ্ছা, ইমার্জেন্সি হলে আমাকে জানেন, লোক আছে। আচ্ছা ঠিক আছে মামুন ভাই, শুকরিয়া। এখন আমরা একটু স্লাইড নিয়ে একটু কথা বলে তারপর হয়তো আজকে দিনটা শেষ করি। হ্যাঁ, এখন আমার এই যে যারা যাদেরকে ওই ল্যান্ডিং পেজের লিংকটা দিয়েছে, এখানে কে কে পড়ছেন বলেন তো একটু সবাই। আমি দিছি। হ্যাঁ, আমি। আচ্ছা, আর কে সবাই কি মামুন ভাই তো মনে হয় পড়েননি না? না ভাই, এখনো করিনি।
আচ্ছা, এইখানে এটা পড়ার এই জন্যই জিজ্ঞেস করছি কারণ এইখানের মধ্যে একটা বেসিক ধারণা দেয়া আছে। যারা একেবারে অ্যাফিলিয়েশন বোঝে না তাদেরকে একটা উপমা দিয়ে একটা গাছের চারা বা গাছের সাথে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এটার মূলটা এই স্লাইডের মধ্যে আমি আছে, এটা আমি যা জিজ্ঞেস করতেছি এটা হলো প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম তো কাকে বলে এটা কে কে জানেন না, আমাকে বলেন তো, শুধু তাকে একটু বুঝাই। আমি জানি না। প্যাসিভ ইনকাম হলো, অ্যাক্টিভ ইনকাম হলো যে ইনকামটা আমি যতক্ষণ পর্যন্ত সার্ভিস দিব, হ্যাঁ, আমার যতক্ষণ কাজ করার শক্তি আছে, অথবা আমি যেমনি বিভিন্ন মার্কেট প্লেস আছে, ফাইবার, আপওয়ার্ক, তারপর একসময় ওডেক্স ছিল, এগুলোতে আমি যদি আমার স্কিল, আমি গ্রাফিক ডিজাইনের কাজ করি, ওয়েবসাইট ডিজাইনের কাজ করি, যতক্ষণ কাজ করবে বিনিময়ে আমাকে একটা পেমেন্ট করবে। কিন্তু আমি যদি কোনো কারণে অ্যাটেন্ড না করতে পারি, অসুস্থ হয়ে যাই বা বাইরের সাথে আমার কমিউনিকেট না হয়, তখন আমার আর কোনো আর্নিং বন্ধ হয়ে যায়। আর প্যাসিভ ইনকাম হলো যে আমরা যে কাজটা করতে যাচ্ছি, আমরা একটা ওয়েবসাইট ডেভেলপ করব নিজেরাই, সেই সাইটের মধ্যে আমরা একটা সময় হয়তো ওই দিনে যে 2 মাসের মধ্যে ক্লাস চলাকালীন অবস্থায় আমরা 2টা থেকে 3টা কন্টেন্ট পাবলিশ করব। কন্টেন্ট হলো আর্টিকেল, সেই লেখাগুলো আমরা নিজেরা যারা পারি তারা লিখবো, যারা পারি না তারা হয়তো যেভাবে ম্যানেজ করা যায় সেটা আমি দেখিয়ে দেবো, সেইভাবে আমরা ওটা ম্যানেজ করবো। হ্যাঁ জি মামুন ভাই বলেন, শুনতে পাচ্ছি। মামুন ভাই বলেন, সাউন্ড একটু বাড়াইতে হলে ভালো হয়, আস্তে শুনতে পাচ্ছি। মামুন ভাই কিছু বলতে চাচ্ছেন মনে হয়, বলেন। হ্যালো, আচ্ছা আমি আমার কথা চালিয়ে যাই না? আচ্ছা, এখন সবাই শুনতে পাচ্ছেন তো? ঠিক আছে তো? জি শুনতে পাচ্ছি। আচ্ছা, উনি হয়তো কিছু বলতে চাচ্ছেন কিন্তু শোনা যাচ্ছে না। প্যাসিভ ইনকাম হলো যে আমরা একটা ওয়েবসাইট নিজেরা, ওয়েবসাইট তো সবাই বুঝে আশা করি না, এখানে ওয়েবসাইট না বোঝার কেউই নাই। ওয়েবসাইট ডেভেলপ করব, সেখানে আমরা এই 2 মাসের মধ্যেই, আগামীকাল থেকে 2 মাস আমাদের 120 ঘন্টার, এখানে মেইন হলো 2 মাস না, 120 ঘন্টা হলো প্রতিদিন 2 ঘন্টা করে যদি আমরা সবাই নিজেকে দেই তাহলে মাসে হয় 60 ঘন্টা, 2 মাসে হবে 120 ঘন্টা। 120 ঘন্টার মধ্যে আমরা একটা সাইট ডেভেলপ করব, ওখানে মিনিমাম 2টা থেকে 3টা কন্টেন্ট পাবলিশ করব, অ্যামাজনের কাছে আমরা অ্যাফিলিয়েশনের জন্য অ্যাপ্লাই করব এবং অ্যাপ্রুভালও নিব ইনশাআল্লাহ এর মধ্যেই, গুগলের অ্যাডসেন্সের কাছে অ্যাপ্রুভাল নিব। এই 2টা থেকে আমাদের এই 2 মাসের মধ্যেই আমাদের হয়তো কারো 10, কারো 20, কারো 50, যার যেভাবে আসে ইনকাম ইনশাআল্লাহ হবে। যেভাবে আমি দেখাবো ঠিক ওইভাবেই, আর আমি যেভাবে করতে বলবো, যে আমি কাজগুলো দিব, আমাকে আমি প্রতিদিনের ক্লাস শেষে কাজ দিব, সেটা হলো 2 ঘন্টা ম্যাক্সিমাম, 1 থেকে 2 ঘন্টার কাজই দিব। ওই কাজটা ধরেন শুক্র শনিবার আমরা তো ক্লাস করবই, শুক্র শনি শুধু আমরা লাইভে হবে, এরকম জমে হবে। আর বাকি রবিবার থেকে বৃহস্পতিবারে আমাকে হয়তো আমি টাইমটা ওই গ্রুপের মধ্যে দিয়ে দেবো, ওই টাইমে সরাসরি ফোনেও কথা বলবো, আর কিছু তো পার্সোনাল নিজেরও কাজ আছে। এখন এটার বাইরে আমি সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন। আর কাজ করতে গিয়ে, যে কোনো ওয়েবসাইট তৈরি করতে গিয়ে অনেকেই প্রবলেম ফেস করুন, প্রথম যারা একেবারেই জানেন না, ডোমেন হোস্টিং তো কিনবই আমরা একসঙ্গে, তারপরে কিভাবে সাইটের সাথে ইন্টিগ্রেট করব, তারপরে কিভাবে কন্টেন্ট পাবলিশ করব, থিম সেট আপ করবো, কাস্টমাইজেশন করবো, অনেক কাজ আছে। এগুলো আমি প্রত্যেকটা পার্ট টু পার্ট ধরে দেখাবো, যাতে আমরা কোনো কনফিউশন না থাকে। ক্লাসের মধ্যে তো 1 থেকে 1.5 ঘন্টা বা ম্যাক্সিমাম যাদের সময় হয় 2 ঘন্টার, এর বাইরে তো কিছু করা যাবে না। এর পরেও যাদের সমস্যা, আমি টিম ভিউয়ার, অ্যানিডেক্স বা জুমেও হতে পারে, আমি জুমে আইডি দিয়ে দিব, দীর্ঘ সময় হয়ে পরে জুমে আইডি দিবে, সে অ্যাকসেপ্ট করবে, আমি তার পিসি থেকে শেয়ার স্ক্রিনের মাধ্যমে আমি কাজটা করে দিলাম, সে জিনিসটা দেখলো। এইভাবে আমরা চাইতেছি যারা পার্টিসিপেন্ট থাকবে 67 জনের মধ্যে যারা 15 জন বা 17 জন আছেন আজকে, মানে এই 17 জনের মধ্যে আপনারা আজকে সবাই আমার সাথে থাকবেন। এর বাইরে ওদেরকে একটা গ্রুপ বানাইছি, আর আপনাদের জন্য আলাদা। আপনাদের জন্য কেন আলাদা, আর কেন আজকে আপনাদের সাথে মিটিং করতেছি, কারণ হলো 67-এ কিন্তু সবাই সাকসেস হবে না, সবাই অ্যাটেন্ডও করবে না ঠিক মতো, 2-4টা ক্লাস করার পরেই করবে না। কিন্তু আমরা এই 17 জন, যাতে আমি নিজে হাতেও যদি প্রত্যেকটা জায়গায় করতে হয়, তাদেরকে খুবই কাছ থেকে সাপোর্ট দিয়ে প্রত্যেকটা জায়গা থেকে যাতে এই 17 জনের আর্নিং জন্য শুরু হয়ে যায়, এটা হলো আমার ইচ্ছা। এখন আপনারা যদি আমাকে যারা আছেন এরা যদি সহযোগিতা করেন, তাহলে ইনশাআল্লাহ আমার দ্বারা সম্ভব হবে। আর বাকি যারা আছে ওদেরকে করব হলো গ্রুপ ওয়াইজ সাপোর্ট দিব। আপনারা এই 17 জন
মানে আপনাদের সাথে আমার একটা কমিটমেন্ট মনে করতে পারেন। ধরেন আমি আপনাদেরকে পার্সোনালি সাপোর্ট দিব, আপনারা এখন যার যেটা সুযোগ বা সময় হয় আপনারা একটু গ্রুপকে সাপোর্ট দিয়েন। কিভাবে? একজন পোস্ট দিও ভাই এটা বুঝি না, হয়তো হানজালা ভাই এটা জানেন, আপনি একটু অ্যান্সারটা দিয়ে দিবেন আপনার সুবিধা মতো সময়। হাসান ভাই শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। এতে কি হবে হাসান, মানে ইনশাআল্লাহ। আমি যদি আপনাদেরকে সাপোর্ট এভাবে সরাসরি দিই, আপনারা এই জিনিসটাই আরেকজন যেন প্রবলেম ফেস করতেছে ওদেরকে যদি সরাসরি সাপোর্ট দেন, আপনারটাও চর্চাও হয়ে যাচ্ছে, আর এটার বেনিফিট হবে আপনারা আমার কাছ থেকে সরাসরি বেনিফিট পাচ্ছেন, আর ওরা একটু গ্রুপ থেকে আপনাদের কাছে সাপোর্ট পাইও। শুরুতে আমি একা, তো এই জন্য দেখা গেল 67 জনকে ম্যানেজ করা একটু কষ্টকরই হয়। আগামী মনে হয় শুক্রবারের দিন আরো 67 আরো বেশি হতে পারে, 70-80 জন হয়ে যেতে পারে। 100 জন করে সিট থাকবে, তো এটা ফ্রি দিয়ে করতেছে, ওই সময় পেইড ইউজ করবো আমরা জুমটা। এটা 40 মিনিটে ফ্রিটা 40 মিনিটস পর অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যায়। তো আমরা ওই পেইডটা সামনে শুক্রবার থেকে শুরু করব। তো এটা হলো প্রথম স্লাইডে, এটা বলছে প্যাসিভ ইনকাম। আমরা এমন একটা ইনকাম করতে চাই যেই 2 মাসের মধ্যে আমাদের স্কিল যারা গ্রাফিক জানে, যারা ওয়েবসাইট জানে, হাসান ভাই আমাদের এখানে অনেকে চেনেন, আমি চিনি, উনি ফাইবার অলরেডি কাজ করতেছেন, উনি ভালো সাইট ডেভেলপ করতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা যারা সাইট ডেভেলপ করতে যদি কোনো প্রবলেম হয় হাসান ভাইকে আমাদের সাপোর্ট দিবে, অসুবিধা হবে না। আর বাকি কন্টেন্ট হাবি যাবে যা আছে এসইওর ক্ষেত্রে পুরোটা যা আছে আমি ইনশাআল্লাহ পুরোটাই দিব। আর এরপরে আমাদের সবার জন্য 5 জন যারা আছে আমাকে শুনতে পাচ্ছেন, যে 120 দিনের মধ্যে কি আমরা ইনশাআল্লাহ, সে যদি $10ও হয়, আমরা কি আমাদের সাইট থেকে ইনকাম করতে চাই? সবাই বলেন আমাকে। জি জি অবশ্যই অবশ্যই। সবার কি ইচ্ছা আছে এরকম? জি 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 ইনশাআল্লাহ। এরকম যেন না হয়। আমি বলতেছি আমি একটা করতেছি, বা যারা আমাকে কাজ থেকে দিচ্ছেন, আমি তো এটা করতেছি অ্যামাজনটা নিয়ে, বেসিক্যালি অ্যাডসেন্স নিয়ে কাজ করি, কিন্তু অল্প পরিমাণে। অ্যামাজনটা নিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি আমি ভালোভাবেই করতেছি, পার্সোনালি করি, অফিসিয়ালি করি, কয়েকজন গ্রুপ নিয়েও করি, যারা কাছে চেনেন তারা অনেকে জানেন। তো এইটা এখন আপনারা চাইলে পরে এই 120 দিনের মধ্যে নিজের একটা অ্যাফিলিয়েশনের সাইট থাকবে নিজের পার্সোনালি, সেখান থেকে আপনারা অনায়াসেই যদি একটু কষ্ট করেন, যদি সময় আসলেই 2 ঘন্টা করেই দেন, এখন তো 120 দিন আমার সাথে থাকবেনই, আর্নিং শুরু হয়ে যাবে। আর্নিং শুরু হওয়ার পরে যখন আপনারা বুঝে ফেলবেন কাজগুলো, যে এভাবে কাজটাকে যদি আমি যত সময় এফোর্ট দেই, কন্টেন্টটা দেই, বা এসইওটা একটু এভাবে করি, তাহলে আমার সাইট থেকে ভিজিটর বেশি আসতেছে, আমার আর্নিংটা বেশি হচ্ছে। তখন কিন্তু আপনারা স্বেচ্ছায় নিজে থেকে এটা দিয়ে ট্রাই করবেন যে $500 থেকে $600 কিভাবে। এটা হলো অক্টোবরের আজকে 16 তারিখ, তাই না? নভেম্বর ডিসেম্বর পুরো সময় পাচ্ছেন, এই মাসের অর্ধেক, তার মানে 2.5 মাস। যাতে জানুয়ারি, আল্লাহ বাঁচায় রাখবে সবাইকে, 2021-এর জানুয়ারি মাসে আমরা উইথড্র, অ্যামাজনে উইথড্র ফার্স্ট 3 মাস পর থেকে শুরু হয়। আপনি যদি আগামীকালকে অ্যাকাউন্ট করার পরেও যদি 7 দিন পরে একটা সেল জেনারেট হয়ে যায় বা রেভিনিউ আর্ন করেন, সেটা তুলতেও ধরেন অক্টোবরে যদি আর্নিং হয়, নভেম্বর ডিসেম্বর, জানুয়ারি থেকে শুরু হয়ে যায়, ওইটা আপনি হাতে পাবেন জানুয়ারিতে, এটা প্রথমবারের মতো। তারপরে কিন্তু আপনি কন্টিনিউ প্রসেসে অ্যামাউন্টটা পেতে থাকবেন, তখন আপনার কাছে প্রতি মাসেই আসবে। কিন্তু শুরুটা অ্যামাজন, কারণ তাদের রিপ্লেসমেন্ট হলো 3 মাস থাকে। একটা প্রোডাক্ট সেল হলো, আপনি রেভিনিউ পাবেন $10, কোনো কারণে এনিহাউ 3 মাসের মধ্যে কাস্টমার ওই প্রোডাক্টটা ফেরত দেওয়ার অপরচুনিটি থাকে। তখন ওই যেহেতু মালটাই ফেরত, অর্ডারটাই ফেরত ক্যান্সেল হয়ে যাচ্ছে, অ্যামাজনও কোনো বেনিফিট পায় না, তখন আমাদের ওই যেটা $10 দিছে, $10 যেটা দিছে সেটা সে আবার রিটার্ন নিয়ে নেয়। আমার অ্যাকাউন্টে যদি নাও থাকে, সে আমার অ্যাকাউন্টে মাইনাস দেখাবে। এই জন্য 3 মাস পর থেকে কন্টিনিউ প্রসেসে আমরা অ্যামাউন্টটা পাইতে থাকবো ইনশাল্লাহ। তো আমরা সবাই আশা রাখবো, আমার নিজের একটা এরকম চিন্তা ভাবনা আছে, যারা আমরা বিশেষ করে যারা একটু সময় দিতেছে, আমি তাদের পিছে পার্সোনালি সময় দেবো, যাতে একেবারে না হোক, যাতে 2.5 মাসের মধ্যে অন্তত $200 যাতে হয়, জানুয়ারি মাসে যাতে উইথড্র দেওয়া যায়, এটা যেন হয়। তারপরে তো এটা লম্বা সময় প্রসেস, 6 মাস মিনিমাম সময় হলে পরে $400 থেকে $500, $1000 পর্যন্ত হয়। এটা হলো কন্টেন্টের উপর নির্ভর করে, তো আমরা যখন ডিটেলসে যাব তখন সবই বুঝবো। আমি ইন্ট্রোডিউসিং এ জাস্ট এতটুকু বলতেছি। তাহলে আপনারা এই $500, $600, $700, $1000 কিছুই না, যদি 6 মাস আপনারা রেগুলার 2-2.5 ঘন্টা করেও কাজ করেন, 6টা মাস অন্তত করেন, কন্টেন্টগুলো ঠিক মতো যদি এটা নাড়াচাড়া করেন, যেভাবে দেখানো হয় সেভাবে যদি একটু খেয়াল রাখেন, তবে এটা অনায়াসেই করা যায়। এটা একটা প্যাসিভ ইনকাম, এটার করার পাশাপাশি আপনারা যে যা কাজ করেন সেটা করতেই পারবেন, কোনো অসুবিধা নাই। আর যদি এটা শিখে ফেলতে পারেন, তাহলে কি হবে, আপনি এরকম সাইট 1-2টা রেডি করে নিজেই, আপনি এখন একটা $500 আসে, আর একটা সাইট রেডি করেন, 2-4 জন মানুষকে আপনি একটু শিখায় তাদেরকে দিয়ে কাজ করাইতে পারেন,
তাহলে কি হবে, আপনার পাশাপাশি এরকম 2টা 3টা সাইট জেনারেট হয়ে গেলে আপনি অনায়াসে কিন্তু $1500-2000 সহজে করতে পারেন। এটা আহামরি কিছু না। এবং এটা সবচেয়ে আরামদায়ক কাজ হলো এটার কোনো টাইম টেবিল নাই। আপনি রাত্রে দিবেন না, দিনে দিবেন না, সকালে দিবেন, যখন আপনার সুবিধা হয় তখনই দিবেন। ফাইবারে যারা জানেন বা যারা কাজ করেন, আমাদের এখানে মানে হাসান ভাই ছাড়া ফাইবারে কেউ আছে নাই মনে হয়। তো এখানে দেখা গেল ফাইবারে আমি আমার গিগকে র্যাঙ্ক করিয়ে নিচ্ছি। অনেক সময় যাদের গিগ র্যাঙ্ক হয়ে যায়, যারা আস্তে আস্তে লেভেল 1 হয় 2 সেভার হয়, এদের কাজের কথা ভিন্ন, এরা রেগুলার কাজ পাইতে থাকে। তবুও একটা দেখা গেল যদি এককভাবে কাজ করে, যদি সে নিজে অসুস্থ থাকে, যদি কোনো টিম না থাকে, তাহলে আর ওই আর্নিংটা বন্ধ হয়ে যায়। কিন্তু এটা যদি 3 মাস 4 মাস সময় দিয়ে এটা যদি আপনি দাঁড়িয়ে মানে একবারে দাঁড়ায় গেল, আপনি যদি একটানা 3 মাসও কাজ না করেন, 3 মাসের আর্নিং কিন্তু আপনি পাইতেই থাকবেন। কেন পাবেন? ওই যে 3 মাস পরে পরে আর্নিংটা আসে, আপনি 3 মাস সব সময় আমাজনের কাছে জমাই থাকে। আবার 3 মাস যদি নাও একটা সাইট যদি একবার র্যাঙ্কিং এসে যায় গুগলের কাছে, 5টা 7টা 10টা কিওয়ার্ড যদি র্যাঙ্ক হয়ে যায়, নেটওয়ার্ক এক প্রবলেম নাকি? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ মাঝখানে শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা ইন্টারাপশন হচ্ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলবেন একটু। হ্যাঁ, যদি কেউ শুনতে না পান চ্যাটেও লিখতে পারেন, হয়। তাহলে কি হবে, যে 8টা 10টা আর্টিকেল যদি বা আমাদের কিওয়ার্ড র্যাঙ্ক হয়ে যায়, আপনি 6 মাসও যদি মোটামুটি খালি সাইটটা ভিউ করেন 1-2 বার করে নিজের অ্যাকাউন্ট থেকে, তাহলে ইনশাল্লাহ ইনকাম বন্ধ হবে না। দেখা গেল $500 $1000 ইনকাম হয় ওই অ্যাকাউন্ট থেকে, আপনি হয়তো একটানাও 6 মাস আপনি বসতে পারেননি কোনো কারণে, একটা বিপদের কারণে আপনারা দেখতেও পারেন না, তারপরে 6 মাসে ইনকাম হয়তো $1000 হয়ে তখন $700 থেকে $600 আসবে, কিন্তু বন্ধ হবে না কখনো। আবার আমরা যেটা নিয়ে কাজ শিখবে আমাজন আশা করি বিপদ-দশায় বন্ধ হওয়ার কোনো কারণ নাই, কারণ বিশ্বের প্রথম 2টি ধনী ব্যক্তি যে আছে আমরা সবাই জানি আমাজনের মালিক। আর আমাজনের মূল বিজনেস হবে অ্যাফিলিয়েশন। আমরা যদি বিক্রি করে না দেই, আমরা যদি বিক্রি না করি, তাহলে আমাজন রেভিনিউ পাবে না। আমাজন রেভিনিউ আমাদের বিক্রি করা থেকে অংশ পায়। আমাজন এটাই হলো সিস্টেম হয়, যেটা ওরা যদি কখনো চেঞ্জও করে যে অ্যাফিলিয়েশন চেঞ্জ করব, যে ও ভিন্নটাও যদি নিয়ে আসে সেটাতে আমরা আবার জয়েন করব। অ্যাফিলিয়েশন বন্ধ হওয়ার কোনো নাই। আর আমরা যে কাজ শিখবো এই 2 মাসের মধ্যে, শুধু আমাজনের উপর ডিপেন্ডেন্ট হব না, আমরা গুগল থেকে আর্নিং করা শিখবো। এসইও করে আমরা কিভাবে, যদি কেউ ফাইবার নিয়েও কাজ করতে চায় সেটা তো আমি ইনশাআল্লাহ, ফাইবারের ক্লাসও আমার কাছে আছে। কেউ যদি ফেসবুকে নিজের প্রোডাক্ট পণ্য বিক্রি করতে চায় কিভাবে, লোকাল, যেটা লোকাল এসইও বলা হয়, সেটাও আমরা করতে পারবো। আমার ফেসবুকের মার্কেটিং আমাদের ক্লাসের মধ্যে আছে। তা আমি জাস্ট এখন বাকি স্লাইডগুলো একটু হালকা করে আমি সামনের দিকে যাই যে কি আছে এটার মধ্যে। এখন কি দেখতে পাচ্ছি, 120 ঘন্টা একাও তো টাকার কাজ দেখা যায়। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এইখানে দেখেন একটা কোরআনের আয়াত দেয়া আছে, চেষ্টার অতিরিক্ত কিছুই মানুষকে দেয়া হয় না। আল কোরআন 53 সূরা নাজমের আয়াত এটা। এখানে আমি এটা রাখছি এই জন্যই যে চেষ্টাটা কিন্তু আমি আমার দিক থেকে যতটুকু আপনাদের প্রতি করা যায় আমি করে যাব, কিন্তু আপনারা যদি আমাকে ওই পরিমাণ যদি না সহযোগিতা করেন, এখানে আমার কি করার আছে আর বলেন? আমার এখানে কিচ্ছু করার নাই। আপনারা একটু প্লিজ আমার সাথে একটু সহযোগিতা করেন যদি নিজেরা আসলে ইনকামটা নিতে চান। আমি চাই আপনারা যে টাকাটা দিচ্ছেন বা যে টাকাটা শেষবারের মতো ইনভেস্ট করছেন, এটার জন্য যথাযথ মূল্যায়ন থাকে। হ্যাঁ, এটা আপনার যখন এই টাকাটা চিন্তা, আমার এরকম নিজের চিন্তা ভাবনা, ধরে ইনভেস্ট যদি টোটাল 7000 হয় ডবল হোস্টিং সহ, এই টাকাটা যেন এই কোর্স আকারের মধ্যে Hello? একটা আর্নিং এর মতো রাস্তা হয়ে যায়। এরকম কি কারো ইচ্ছা আছে? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, কথা বেজে বেজে যাচ্ছে। কথা বেঁধে যাচ্ছে? জি জি। স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি ভাইয়া, কথা কেটে কেটে আসতেছে, কথা হয় ক্লিয়ার আচ্ছা না। আচ্ছা, আমি কি কেটে আবার রিং দিব এরকম হবে? এখন কি ঠিক আছে? স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ এখন ঠিক আছে। ও আচ্ছা, নেটওয়ার্কে কোনো ডিস্টার্ব নাকি? আমার তো ব্রডব্যান্ড নিয়ে আমি চালাচ্ছি। এখন ঠিক আছে দেখেন তো। জি জি এখন জি ঠিক জি আছে। ঠিক আছে। আচ্ছা একটু, হ্যাঁ আপনি একটু সারা শব্দ দিয়ে অথবা চ্যাট করলে আমি সহজে দেখতে পাই। আপনারা একটু মেসেঞ্জার চ্যাটটা দেখে যে ভাই সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না, তাই আমি সহজে দেখতে পাবো। আচ্ছা তাহলে আমি একটু ফিনিশিং দিয়ে, টাইম উপরে শেষ হয়ে যাচ্ছে ফ্রিতে। এখন যেটা আমি বলতে চাচ্ছি যে চেষ্টাটা আচ্ছা। আপনারা যদি এরকম থাকে, যে টাকাটা ইনভেস্ট করা হবে এই 2 মাসের মধ্যে ক্লাস চলাকালীন অবস্থায় জন্য যার যার অ্যাকাউন্টে চলে আসে, এরকম একটা সবাই মনের থেকে প্রতিজ্ঞা করেন। জি জি। সবাই এটা করলে কি হবে, আপনি স্পিডটা নিজে থেকে বেড়ে যাবে। আমি টাকা ইনভেস্ট করছি, আমার এই টাকাটা রিটার্ন করতে হবে আমি নিজের ইনকাম দ্বারা। এটা হলে আপনার কাজের প্রতি একটা আগ্রহ থাকবে। আমরা
দেখেন এই কথাটার উপর ভিত্তি করে আমাদের ইনকামের একটা চেষ্টা আমরা চালাবো ইনশাল্লাহ 120 ঘন্টা। আমাদের মূল লক্ষ্য কি 120 ঘন্টার মধ্যে প্রফেশনাল স্কিল অর্জনের মাধ্যমে নিজের ব্যাংক অ্যাকাউন্টে ইনকামটা নিয়ে আসা। এটাই সবার মোটিভ, এটাই সবার গোল হওয়া দরকার আপাতত আগামী 2 মাস আমার সাথে যতদিন আছেন 120 ঘন্টার মধ্যে। এটা সবাই রাজি তো ইনশাল্লাহ? জি ইনশাআল্লাহ। আচ্ছা আমরা কি কি শিখবো এটার মধ্যে, আমি জাস্ট এটা নিয়ে একটু ইনশাআল্লাহ। বলি। এখানে 3টা জিনিস আছে। নাম্বার 1 অ্যাডভান্স অ্যামাজন অ্যাফিলিয়েশন। অ্যামাজনের যত রকম ইনকামের সুযোগ আছে অ্যামাজন থেকে আমরা সবকিছু এখানে শিখবো। সেকেন্ড অপশন আছে গুগল অ্যাডসেন্স। গুগলের যে বিজ্ঞাপনগুলো অনেকেই দেখেন সাইটের মধ্যে, যখন ভিজিট করেন অনেক অ্যাড দেখা যায়, এটা গুগল থেকে দিয়ে হয়। এখান থেকেও আমরা অ্যাড করবো 2 ভাবে, গুগলের অ্যাড দেখেও ইনকাম, কেউ যদি লিঙ্কটা ক্লিক করে সাইটে চলে যায় সেখান থেকে আরেকটা ইনকাম। এটা আমরা ক্লাসের মধ্যে ডিটেইলস জানবো। এরপরে অ্যাডভান্স এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এইটাই হলো আমাদের মূল মন্ত্র। এটাতে আমরা সবাই একটু শেখার চেষ্টা করবো, শিখতেই হবে এটা, কারণ এটা হলো মার্কেটিং প্রসেস। আমি বাংলাদেশি নাগরিক, আমার এমন একটা ওয়েবসাইট থাকবে, সেই সাইটের মধ্যে আমেরিকার অ্যামাজনের প্রোডাক্ট থাকবে, মানুষ কিভাবে জানবে? এই জানানোর রাস্তাটাই হবে এসইও, সার্চ ইঞ্জিন অপটি। এটা আমরা এটার মাধ্যম দিয়ে আমাদের সাইটটাকে গুগলের কাছে পরিচয় লাভ করাবো। ঠিক আছে? তাই আমাদের পরে এই তিনটা হলো সংক্ষিপ্ত ডিটেলস, তো প্রত্যেকটার মধ্যে ডিটেলস আমরা জানবো। এই তিনটাকে আমরা 6টা ভাগে ভাগ করতে চাচ্ছি। 120 ঘন্টা তো টোটাল এভারেজে সবাই 2 ঘন্টা করে যদি দেন, 120 ঘন্টাকে আপনারা 6টা ভাগে ভাগ করতে পারেন। আপনাদের জন্য আমি এটা সিস্টেমটা করে দিয়েছি। কিভাবে? প্রথম 20 ঘন্টায় আমরা কি কি শিখতে চাবো, এটা আপনারা টার্গেট রাখবেন। আপনারা যার যার মানে টাইমটা নিজে কাউন্ট করা শিখবেন। হ্যাঁ, এখানে আমাকে ট্র্যাকিং করার জন্য বসে থাকবেন না। আপনার 20 ঘন্টার মধ্যে আপনাকে নিশ, কিওয়ার্ড রিসার্চ, এগুলো কি এগুলো পরে বলবো, এই তিনোটাই শেষ করতে হবে 20 ঘন্টার মধ্যেই। নিশ, কিওয়ার্ড রিসার্চ, ডোমেন হোস্টিং সেটআপ, ওয়েবসাইট সেটআপ এন্ড কাস্টমাইজেশন, এই তিনটা আমি তো ক্লাসে শেষ করে দেব, কিন্তু আপনি নিজের জায়গা থেকে 20 ঘন্টার মধ্যে টার্গেট, এই 20 ঘন্টার বেশি আমি এই তিনটার ক্ষেত্রে ব্যয় করব না। এইভাবে যদি ঘন্টা করে হিসাব করি তাহলে কিন্তু আপনার আর্নিং এর রাস্তা সহজ হবে। আমি শিখাই দিলাম ক্লাসে, আপনি কাজও দিলাম, আমি আমার রেকর্ডেড ভিডিও থাকবে, আপনি তারপরে যদি না আগাইতে পারেন তাহলে সেটা কি হবে? আপনার টাইমটা নষ্ট হবে, ওই টাইমের মধ্যে আপনি হয়তো সাকসেসটা নাও পেতে পারেন। তাহলে আমরা এই তিনটাও 20 ঘন্টাকে কভার করব। সেকেন্ড 20 আওয়ারে আমরা কি করব দেখেন, এই তিনটার মধ্যে আমরা এইগুলো করব। আমরা যখন ওই উপরে তিনটা রেডি হয়ে যাবে, পরের 20 আওয়ারের মধ্যে আমরা কন্টেন্ট পাবলিশ করব, অ্যামাজন অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লাই করব, সাইটে অ্যাফিলিয়েশন আমরা লিংক আমরা রেডিমেড প্লেসমেন্ট করে দেব। আমাদের সাইটের মধ্যে অলরেডি বিক্রির জন্য লিংক। তার মানে দেখেন 40 ঘন্টা প্রতিদিন যদি আপনি 2 ঘন্টা আমাকে দেন, 20 দিনে 40 ঘন্টা হয় না? তাহলে আজকে 16 তারিখ, আগামী মাসের 4 তারিখে 20 দিন হয়। তাহলে আগামী মাসের 4 তারিখের মধ্যে কিন্তু আমরা ইনশাআল্লাহ চাইলে প্রথম সপ্তাহের মধ্যেই, নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে আমরা কিন্তু অ্যাপ্রুভাল পেতেই পারি। অ্যাপ্রুভাল পেয়ে গেলে আমাদের ইনকামের রাস্তা শুরু হয়ে যাবে। অ্যাপ্রুভাল পাওয়া মাত্রই আমাদের আর অ্যাপ্রুভাল ইনশাআল্লাহ পেয়ে যাব, সেটা না আপনাদের কারো টেনশন করতে হবে না। তাহলে আমরা আগামী মাসের ফার্স্ট উইকের মধ্যে ইনকামের জন্য শুরু করতে যাচ্ছি, এরকম মন মানসিকতা থাকতে হবে। এর আগে আমরা সব রেডি করে ফেলবো। দেন থার্ড 20 আওয়ার্সে আমরা কি আছে দেখি। এবার আমরা মার্কেটিং এ নেমে পড়বো, অ্যাডভান্স সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের ইউটিউব ফার্স্টেই থাকবে, পিন্টারেস্ট থাকবে, টুইটার থাকবে, ইনস্টাগ্রাম থাকবে। এই চারোটাতে আমরা সুন্দরভাবে মার্কেটিং করব, আমাদের এই সাইটটাকে মার্কেটিং করব, অ্যামাজনের প্রোডাক্টটাকে মার্কেটিং করব প্রপার ওয়েতে, যাতে আমাদের কোনো চ্যানেলও ব্যান না হয়, কোনো কপিরাইটের মধ্যে না পড়ে, পিন্টারেস্ট ডিসেবল না হয়ে যায়, টুইটার থেকে আমাদের যে সাসপেনশন নোটিশ না দেয়। যেটা রুলস আমরা সেটা মেনে আমরা সোশ্যাল মিডিয়াগুলো শিখবো। অ্যাডভান্স ইমেল মার্কেটিং, অ্যামাজনের পণ্য মার্কেটিং এ আরেকটা অ্যাডভান্স সুবিধা হবে ইমেলের মাধ্যমে। কোনো পণ্য যখন এখন অ্যামাজনে 13-14 তারিখ প্রাইম ডে গেছে আমেরিকাতে, প্রাইম ডে হলে ওদের ডিসকাউন্ট থাকে। আমাদের দেশে দ্বারা যে মাঝে মধ্যে মূল্য হ্রাস দেয় না, তো প্রাইম ডে এই অ্যামাজনের প্রতি অক্টোবরের 13-14 থাকে, এবং আপকামিং বড়দিন আসতেছে ডিসেম্বরে, কিন্তু হিউজ একটা সেল হওয়ার পসিবিলিটি থাকে। দেখা গেল আমার 3 বছর থেকে আমি দেখতেছি সারা বছরে যদি প্রতি মান্থলি $1015 হয়, তাহলে বড়দিন নভেম্বরের শেষ থেকে শুরু করে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত 2 গুণ 3 গুণ পর্যন্ত আর্নিং হয়। ওরা এত পরিমাণে কেনাকাটি করে। তো এই জন্য আমরা যদি নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে অ্যাপ্রুভাল পেয়ে যাই, তাহলে কিন্তু নভেম্বর মাস পুরো মাসটা আমাদেরকে সাইটের পিছে সময় দিতে হবে সবাইকে, যাতে ডিসেম্বরের 1 তারিখ থেকে বড়দিনের, এটা ওদের বড়দিন যেহেতু 25 তারিখে, কিন্তু 1 তারিখ থেকে কেনাকাটি শুরু হয়ে যায়, বন্ধ শুরু হয়ে যায়,
তা আমরা যাতে নিজের নতুন সাইট থেকে আমাদের অ্যাকাউন্ট চ্যানেলগুলো থেকে সোশ্যাল মিডিয়া থেকে আমরা যেন রেভিনিউ জেনারেট করতে পারি এবং আল্লাহ চাইতো জানুয়ারি মাসে যেন আমরা টাকা হাতে নিতে পারি, এইরকম একটা সবাই প্রতিজ্ঞা নিজের থেকে নিজে করেন। ঠিক আছে, তাহলে কি হবে যে আমাদের কাজের প্রতি একটা থাকবে যে না আমরা টাইমের মধ্যে অন্তত শেষ করতে পারছি। তাহলে আমরা এই তৃতীয় 20 আওয়ার এটা শিখবো। 4th 20 আওয়ার যেটা আমাদের থাকবে সেটা হলো অ্যাডভান্স অন পেজ এসইও, অফ পেজ এসইও। এটা মূল মন্ত্র যেটা ফার্স্টেই বলছি। এখানে এসইওর পুরোটা এসইওর দুইটা ভাগ থাকে। অন পেজ হলো আমার সাইটটা স্ট্রাকচারে কেমন, অন পেজের মধ্যে আবার টেকনিক্যাল এসইও আছে, আমার কোনো সাইটটা মানুষ দেখতে পাচ্ছে কিনা, আমার সাইটের মধ্যে পোস্টের লিঙ্কগুলো ভেঙে গেছে কিনা, ইমেজটা ভারী হওয়ার কারণে সাইটটা লোড হতে দেরি করতেছে কিনা, গুগল আমার সাইটের প্রত্যেকটা কন্টেন্ট যখন পাবলিশ করতেছি এটাকে ঠিক মতো সে ইন্ডেক্স করতেছে কিনা, অনেক ইস্যু আছে অন পেজের মধ্যে, আমরা এগুলো শিখবো। অন পেজের মধ্যে আমাদের বিভিন্ন প্লাগইন ইউজ করব, সেই যেমন আমাদের ইউএসটি এসইও আছে, র্যাঙ্ক ম্যাথ আছে, অল ইন ওয়ান এসইও আছে, আমরা যা যা যেটা দরকার সব আমরা ইউজ করবো। এখানে প্রায় 16-17টা প্লাগইন ইউজ করতে হবে আমাদের পুরো প্রোগ্রামে। সব আমরা প্রপার ওয়েতে শিখবো, সেগুলোর মাধ্যমে কিভাবে সাইট অপটিমাইজ করা যায় এগুলো শিখবো। আর অফ পেজ মূলত হলো আমাদের লিঙ্ক ক্রিয়েট করা, আমাদের সাইট থেকে মানুষ যাতে ভিজিট করে, আমাদের সাইট যে এই পণ্যগুলো নিয়ে কথাবার্তা বলতেছে সেটা বিভিন্ন দুনিয়ার অন্যান্য মানুষের কাছে পৌঁছানো, এইটার সিস্টেমটাকে অফ পেজ বলে। এর মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, লিঙ্ক ব্যাক লিঙ্ক আছে, অনেক কিছু আছে, এটা আমরা ক্লাসের ডিটেলস জানবো। এটা হলো 4th আমরা 20। এবং আমরা 5th 20 আওয়ারে আমরা দেখেন এর মধ্যে আমরা অ্যাপ্রুভাল যখন হয়ে গেছে 100 ঘন্টার মধ্যে আমরা পে অনার, পে অনার হলো একটা ভার্চুয়াল ব্যাংক, অনেকে পেপাল সবাই চিনি, পে অনার এরকম সেম পেপালের মতোই, যেহেতু পেপাল আমাদের দেশে নাই এখনো, তো পে অনার থেকে আমরা সহজে টাকা আমাদের নিজেদের যার যে ব্যাংক আছে, যার বাংলাদেশের যে ব্যাংকই হোক না কেন, পে অনার সাথে কিভাবে সেট আপ করবো আমরা তো দেখবোই। সেট আপের মাধ্যমে আমরা অ্যামাজন থেকে টাকা আমরা সহজে নিয়ে আসবো। শুনতে পাচ্ছেন সবাই? জি জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি বেশি দ্রুত বলতেছে? আমি দ্রুত বলতেছি না কারণ হলো ঠিক আছে। একটু মানসিক ভাবেই আছি, তো এই জন্য একটু দ্রুত শেষ করার মন মানসিকতা শেষ করছে। না 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 ঠিক না আছে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আমরা ওই 100 ঘন্টার মধ্যে আমরা পেপাল, আমাদের প্রত্যেকের সবার ব্যাংক আছে তো, সবার না ব্যাংক অ্যাকাউন্ট, জি 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 আছে। আমরা ইনশাআল্লাহ 100 ঘন্টার মধ্যে আমরা যখন আমাদের 100 ঘন্টা পূর্ণ হবে তখন আমরা পেওনের সাথে লোকাল ব্যাংকের সেট আপ করবো, দেন অ্যামাজনের যে ইনকাম গুলো আমরা এর মধ্যে আর্নিং করবো সেটা আমরা আমাদের নিজেদের অ্যাকাউন্টে নিয়ে আসবো। এটা আসতে কত সময় লাগে? অ্যামাজন প্রতি মাসের 28 তারিখ থেকে 30 তারিখ, অথবা যে মাসে 31 তারিখ সেটা হলো 29 তারিখ থেকে 31 তারিখ, এই 3 দিনের মধ্যে পেমেন্ট দেওয়া শুরু করে, কন্টিনিউ প্রসেস। কেউ 29 তারিখে পেয়ে যাচ্ছে, কেউ 30 তারিখে পেয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম 31 তারিখের মধ্যে সবাই পেমেন্ট পেয়ে যাচ্ছে ওই মাসেরটা। এরপরে ওইখান থেকে পেপালে পে অনার তো সঙ্গে সঙ্গে চলে আসে, পে অনার থেকে আমাদের লোকাল অ্যাকাউন্টে আসতে আজকে যদি ধরেন আজকে হলো রবিবার যদি আমরা সকাল 10টার দিকে উইথড্র দেই, আমরা আগামী কালকে বিকালের মধ্যে পেয়ে যাব ব্যাংক আওয়ারের মধ্যে, তার মানে এক থেকে 1.5 দিন। কোনো ক্ষেত্রে 2 দিন হতে পারে। যদি বৃহস্পতিবার উইথড্র দিই তাহলে রবিবারে আমরা ব্যাংকে পাবো। তার মানে উইথড্র খুবই সিম্পল প্রসেস, কোনো লেন্দি প্রসেস না। কিন্তু যারা ফাইবারে কাজ করে তারা সবাই জানে যে 14 দিন লাগে প্রথমেই, হ্যাঁ, একটা সার্টেন লেভেল অ্যাচিভ না করা পর্যন্ত 14 দিন 15 দিন, এবং টাকা পেতে পেতে 20 দিন 1 মাসে লেগে যায়। কিন্তু এরকম নাই, এটা আপনার 2 থেকে 3 দিনের মধ্যে অ্যামাজন থেকে টাকা হাতে এসে পৌঁছাচ্ছে। তাহলে আমরা পঞ্চম ভাগে এটা শিখবো। আর শেষ 20 ঘন্টার মাঝে আমরা কি থাকবে দেখেন, এবার আমরা শেষে যা গুগলের কাছে আবেদন করব। কেন গুগলের কাছে আবেদন করার আগে আমাদের কিছু কন্টেন্ট দরকার হবে। একবার একটা ফাঁকা সাইট তো আর গুগলের কাছে প্লেসমেন্ট করা যায় না। গুগলের কাছে মিনিমাম 10টা কন্টেন্ট এর মধ্যে হয়ে যাবে। 10টা কন্টেন্ট দেখলে গুগল আমাদের কাছে তার বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদেরকে অনুমোদন দেবে। আমাদের তখন গুগলের বিজ্ঞাপনগুলো আমাদের সাইটে বিভিন্ন পাতায় পাতায় আমাদের প্রদর্শন হবে, সেখান থেকে আমরা একটা ইনশাআল্লাহ আর্নিং জেনারেট করতে পারবো। আর দ্বিতীয়ত আছে মাসে মিনিমাম একটা $500 কিভাবে আয় করা যায়, এটার কিছু টিপস আছে। এটা এখনই তো বলে বুঝবেন না, এখন যে আমরা ক্লাসের শেষ পর্যায়ে যখন আমরা করতে করতে যাব তখন এটা বুঝবেন যে কোন ওয়েতে কিভাবে করলে সহজেই $500 আর্ন করা যায় খুব নিমিষেই, এবং সেটা 2 ঘন্টা করে সময় দিবেন। শুনতে কি এটা অস্বাভাবিক লাগে আপনাদের কাছে? অ্যানসার করেন, রিপ্লাই করেন। আর যারা আমাকে কাছে থেকে দেখছেন, আমার সাইটের মধ্যে তো 3 মাসের দেয়া আছে যে হানজাল ভাই আমার সাথে কাজ করেন, তারপরে হলো আর কাছে এখানে কে আছে গ্রুপে, এখানে এরকম কেউ নাই। হানজাল ভাই তো কাছে থেকে দেখছেন, আপনি একটু গ্রুপে বলেন তো, সবাই আপনার কথা শুনতে পাচ্ছে মনে হয়? সবাই সবার কথা শুনতে পান না?
জি 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 শুনতে পাচ্ছি সবার জি কথাই। জি জি আচ্ছা শুনতে হানজালা ভাই, পাচ্ছি। আচ্ছা হানজালা ভাই বলছে উনি আমাদের স্টুডেন্ট প্লাস আমার বড় ভাইয়ের মতো, উনি আমার কাছাকাছি অবস্থান করেন, একই জায়গায় বাড়ি। উনি আমার সাথে ধরেন একটা অংশ বিশেষে কাজ করতেন, ধরেন ইউটিউবের কিছু কাজ আছে আমরা সবাই শিখবো সেটা, ইউটিউবের একটা অংশ উনি আমার সাথে বেশ কিছুদিন সময় দিচ্ছেন, লাস্ট কত 6 মাস হবে না ভাই? জি জি 6 মাসের অধিক আর 6 মাসের অধিক। তো ওখানে উনি, আমরা তখন তাকে একটা পার্সেন্টেজ দিতাম, সেখানে মোটামুটি অল্প স্বল্পর মধ্যে পাইছে আর কি, রেগুলার পেয়ে আসছেন এ পর্যন্ত। তো এটা যে ইনকাম হয় বা হাতে পাওয়া যায়, উনি অলরেডি 6 মাস ধরে আমাদের সাথে জি আছেন। জি এটা অবিশ্বাসের কোনো কিছুই না, এবং উনি কাছে থেকেও আমার সাথে অনেক সময় দিচ্ছেন। ইনশাআল্লাহ ক্লাসের মধ্যে আমরা শিখবো, এবং আমরা যখন নিজেদের অ্যাকাউন্টে নিজেরা আসবে তখন আপনারা নিজেরাই অবাক হবেন যে না আসলে এই তো কথা ঠিকই ছিল। আর আপনারা একটু আমার কথার বাইরে একটু গুগলিং করবেন, ইউটিউবে দিবেন যে অ্যামাজনের কিভাবে কতটুকু আয় করা যায়। হ্যাঁ, অ্যামাজন যারা ভালো মানের আয় করে আমাদের দেশে আছে 5,000, 10,000, $8,000 ইনকাম করে এমনও ছেলে পেলে আছে। বোঝা গেছে, এটা অস্বাভাবিক কিছুই না, কিন্তু আমি ওইরকম কোনো কথা বলতেছি না, কারণ আমরা যারা আমি যাদেরকে নিয়ে শুরু করছি আমরা সবাই বেশিরভাগই নতুন, অনেকের আবার হয়তো একটু মানে একাডেমিকের ব্যাপারে একটু সবাই দুর্বল আছে। আমি গ্রুপের সবাই আমি ফর্মের মধ্যে দিয়েছিলাম একাডেমিক কোয়ালিফিকেশন কত, 67 এর মধ্যে আমি যদি একটা রেশিও করি তাহলে 50% কিন্তু এইচএসসি পাসের মতো আছেন। তো বাস্তবভাবে এখানে যে আর্নিং এর যে মেইন সোর্সটা কন্টেন্ট থেকে আসা, এই কন্টেন্টটা আমাদের একটু ইংরেজিতে ভালো হইতে হবে। আমি প্রসেসটা তো বলবোই, তবুও যদি নিজের একেবারেই বেসিক না থাকে তাহলে একটা লাইনের পরে কোন লাইনটা আমি মানে এটা অ্যাড করব সেটার মিনিংটা কি হইতে পারে মিনিমাম এটুকু যদি না বুঝি, তাহলে যখন একটা ফরেনার আমার সাইটে এসে প্রোডাক্টের ব্যাপারটা পড়বে তখন যদি হাস্যকর ব্যাপারটা হয় তখন জিনিসটা কেমন হবে বলেন তো। এই জন্য কিছু জিনিস আমাদেরকে একটু ধরতে হবে। তা আমি এই ধরার রাস্তাগুলোও শিখাবো, আমি ফরম্যাট দিয়ে দিব, ওই ফরম্যাটের মধ্যে ওই লেখাগুলো কিভাবে প্লেসমেন্ট করবেন যাতে কারো কষ্ট না হয় সেভাবে আমি জি সব রেডি করতেছি, কারো কষ্ট হবে না, অন্তত ধরতে পারবেন। আর একটু কষ্ট করলে যারা একটু কন্টেন্টে দুর্বল হবেন তারা দেখেন ইনকাম বিভিন্ন ইউটিউব থেকে ইনকাম, পিন্টারেস্ট থেকে ইনকাম, ইনস্টা থেকে ইনকাম আসবে, ওই ইনকামের একটা অংশ ধরেন মাসে $200 করবেন, অন্তত মাসে প্রথম 2-3 মাস $50 কন্টেন্ট কাউকে দিয়ে লিখিয়ে নিয়ে, এখানে আমরা কিভাবে লেখা হয় কার কাছে লিখবো আমরা সবাই দেখবো, ওইসব সাইটে কিভাবে আবেদন করতে হয় লেখার জন্য, ওইগুলো নিয়ে নিয়ে আমাদের সাইটে পাবলিশ করবো। আমাদের সাইটে যত কন্টেন্ট থাকবে, বোঝানোর ক্ষেত্রে বলি যে আমার দোকানে যত রকম আইটেম থাকবে তত বিক্রি হওয়ার সম্ভাবনা বেশি। আমি একটা স্টেশনারি দোকান, আমার খাতা কলম পেন্সিল অনেক আইটেম আছে, এখন এই আইটেমটা যত থাকবে তত কাস্টমার আসবে, বিক্রিটা বেশি হবে। আইটেমই কম থাকে তা মানুষ আসবেও কম, বেচাও কম হবে, মানুষ এসে চাবে পাবে না, চলে যাবে, ফেরত যাবে, বিক্রি কম হবে। তো এরকম একটা ওয়েবসাইটের মধ্যে কন্টেন্ট হবে, আর তার আইটেমগুলো যত কন্টেন্ট থাকবে বিভিন্ন প্রোডাক্টের উপর তত মানুষজন আসবে, তত বেশি বিক্রি হবে। এটা হলো সহজ কথা। তো আমরা ইনশাল্লাহ কন্টেন্টের প্রতি গুরুত্ব দেব, যারা আমরা একটু কম দুর্বল আছি তারা আর্নিং হবে অন্য সাইট থেকে, ইনকাম ইনভেস্ট করবো আমরা কন্টেন্টের পিছনে, এটা আস্তে আস্তে আমরা শিখবো সেগুলা। ঠিক আছে, আর আমাদের তাহলে ইনশাল্লাহ নিজের অ্যাকাউন্টে ডলার জমা হবে, লোকাল ব্যাংকের ইনশাআল্লাহ। টাকা আনবো। তা আমাদের এই হলো টোটাল আর কি। তা আমার একটা লাস্ট একটা কথা ছিল যেটা এটা অনেকের কাছে গেছে, তো এটা হলো যে আমরা 120 ঘন্টার পরে আমাদের কি কি আমার সাথে কাজ থাকবে আপনাদের। হ্যাঁ, আমি একটা বলছি যে এই কোর্সের পরে আপনাদের আর কোনো কোর্স ইনকামের জন্য অন্তত করতে হবে না। কেউ যদি বলেন যে আমি ওয়েবসাইট ডিজাইন করে কাজ করব সেটাও পারবেন আমার এখান থেকে, এর জন্য আর আলাদা কোর্স না। কেউ যদি বলেন আমি এসইও নিয়ে কাজ করব সেটা এটা করেই করতে পারবেন, আশা করি ওইভাবেই শিখাবো যাতে আরো অন্য জায়গায় এসইওর জন্য কোর্স করতে হবে না। এরপরে যদি কেউ মনে করেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক করে আমি ইনকাম করব, আমি বুস্টিং করে ইনকাম করব, সেটাও করতে পারবেন, এর জন্য আলাদা কোথাও যেতে হবে না। এই জন্য আমি বলছি এই কোর্সের পরে ইনকামের জন্য আর কোথাও যেতে হবে না। তারপরে বলছে একটি ভালো মানের ইনকাম, ভালো মানের বলতে এখানে কি বোঝাইতে চাচ্ছি সেটা হইলো একজনের চাওয়া এক এক রকম। কেউ মনে করতেছে আমি মাসে $500 হলে আমার চলে যাবে, কেউ কিন্তু আবার আশা করে থাকবে এই 167 জনের মধ্যে যে আমার $1000 লাগবে, কেউ কিন্তু টার্গেট করবে আমার $5000 লাগবে, ওইটা হতেই পারে। এক একজনের চাওয়া কিন্তু এক এক রকম। তা আমি একটা সার্টেন লেভেল ধরেন $500 আসতেছে আপনার সাইটে, তা আমি মনে করি যে না আমাদের লোকাল পার্সপেক্টিভে বাংলাদেশের পার্সপেক্টিভ $500 আসা পর্যন্ত ঠিক আছে, এটা রানিং হয়ে গেছে, এখন বাকিটা সে করে নিতে পারবে। আর তখন আপনিও আর আমার সাথে যোগাযোগ করতে হবে না, আপনি তো প্রসেসটা বুঝেই ফেলবেন, তখন ইনশাল্লাহ আপনি ওই পর্যন্ত সাপোর্ট আমার কাছ থেকে পাবেন যে 120 ঘন্টা শেষ হলো, ক্লাস শেষ, আর আমার সাথে যোগাযোগ নেই, ব্যাপারটা এরকম না। তারপরে হলো আর আমি যেহেতু অনলাইন আপনার সবাই জানেন আপডেট, আজকে ফেসবুক রেগুলার চেঞ্জ হয়, ইউটিউব চেঞ্জ হয়ে যাচ্ছে, নিয়ম কানুন বিভিন্ন সময় বিভিন্নটা চেঞ্জ হয়।
তো প্রতিদিন অ্যামাজন বা এই আমরা যেটা নিয়ে কাজ করবো এটার উপর যখন যে আপডেটগুলো আসে আমরা তো রেগুলার চোখ রাখতে হয়। এটা নতুন কোনো কিছু আপডেট আসবে আমি গ্রুপে রেগুলার দিয়ে যাব বা আপনাদের সাথে আমি মিটিং করে জানিয়ে দেবো, মাঝে মধ্যে লাইভ করব। এই আপডেটগুলো আছে আমরা সবাই এইগুলো ঠিক করে দিই সাইটের মধ্যে। গুগলের অ্যালগোরিদম বছরে 2-3 বার মেজর ভাবে আপডেট, কোর আপডেট বলে এগুলা, প্রায় হয় বছরে মিনিমাম 2 বার থেকে 3 বার করে। বিভিন্ন র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো নিয়ে গুগল কাজ করে যাচ্ছে, রেগুলার করে যায়। তো এইগুলো যখন পরিবর্তন আসে সাইটে ওই জিনিসগুলো চেঞ্জ করতে হয়। তা আমরা ইনশাল্লাহ বছরে 2-3 বার, এটা কষ্ট হবে না, আমরা করে নেব ইনশাল্লাহ। এটা আমি সময় হলে সবাইকে বলবো। তো এই হলো আমার মূল কথা। আমার এই স্লাইড এটাই শেষ মেবি, আর এরপরে আমাদের হ্যাঁ এটা আর না, এটা দরকার নাই, এটা তো সবাই জানেন। তো এই হলো সবকিছু। এখন আপনার এর মধ্যে যদি এখন আমাকে কিছু জিজ্ঞাসা থাকে আপনারা বলতে পারেন। লাইন মনে হয় 6 থেকে 7 মিনিট পর ডিসকানেক্ট হইতে পারে। বলেন, আমাকে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আপনারা আমাকে বলেন। কারো প্রশ্নই নাই? আপনারা সবাই গ্রুপে ঠিক মতো আছেন তো? সবাই দেখে আগে সবাই তো আছে। বুঝতে পারছি না। আচ্ছা, না, সব সাইটটাই শুনে আমার খুব ভালো লাগতেছে। হ্যাঁ তো সব মানে সাইটগুলি দেখলাম, শুনলাম, জানলাম। আচ্ছা তো ইনশাল্লাহ এভাবেই আগাইতে হবে আর কি। হ্যাঁ তো দেখি সামনে মামুন ভাই কি আছেন আগানোর আপনার চেষ্টা। কাছে? মামুন ভাই, হ্যালো, লাইনে আছে না নাই বুঝতে পারছি না। উনি মনে হয় নেই, ওই যে লাইনে আপনার হাই ভয়েসের ক্রস দেখাচ্ছে। ও আচ্ছা, মিউট করে রাখবেন। আসছে আবার। মামুন ভাই আছেন নাকি? জি ভাই আছে তো, শুনছেন আমার কথাগুলো না শোনেননি? সব কথা শুনছি ভাই। ও আচ্ছা আচ্ছা, মানে এখন ওই যে এখন আমাকে কিছু জিজ্ঞাসা করেন যে কারো কিছু বুঝতে, হাসান ভাইয়ের খবর কি বলেন, আর না আমার কথা তো শুনবেন একটা না, এখন আপনারা কিছু বলেন আমি শুনি। তাই আমার সেভাবে আমি কার জন্য কি করতে হবে আমাকে একটু নিজের একটা মাথায় রাখতে হবে, কে কি এটা তো ভাই ধরনের। 2 ঘন্টা সময় কি এখন ভাই আমার জন্য করতে হবে ভাই, যেটা হইছে সামনে বিয়া করবো তো মনে করতে ইনকাম করতে হবে বেশি করে। মাশাআল্লাহ, আমি ইনশাআল্লাহ পুরোপুরি প্রস্তুত আছি। যারা আমার খুবই কাছের আছেন, আমরা তো সবাই চেনেন, আমি চাইতেছি ইনশাআল্লাহ আমি সময় দেব না, আপনি আমাকে কতটুকু সময় দেবেন এটা হলো কথা। ভাই আমি ইনশাল্লাহ সময় দিব, মনে করেন যে আমি তো একটু ব্যস্ত থাকি আপনারা জানেন। হ্যাঁ ইনশাল্লাহ আমি রাত্রে বা দিনের বেলা আমি দুপুর টাইমে আর কি চেষ্টা করবো 2-3 ঘন্টা সময় দিতে এটার পিছে, আর রাত্রে আমি 10টা পরে ইনশাল্লাহ সময় দিতে চেষ্টা করবো। আমার কথা হবে আপনারা আমাকে 2 ঘন্টা দিবেন এনাফ। আপনি 2 ঘন্টাই যদি আমাকে দেন, নিজে এই 2 ঘন্টা নিজেকে নিজে দিবেন, আমাকে দিবেন না। আপনি যদি জি জি 2 ঘন্টা দেন ইনশাল্লাহ হবে। আমি 2 ঘন্টার বেশি কাজও আপনাকে দিব না, আমি সেভাবেই কাজগুলো এখন ইনশাল্লাহ। আমি 3 বছর। আমার জি বলেন। ইমন ভাই আমাকে যতটুকু হেল্প করতে হবে খালি একটু কন্টেন্ট নিয়ে আমাকে একটু হেল্প করতে হবে, ইনশাল্লাহ আশা করি আর কোনোটা নিয়ে আমার ইনশাল্লাহ আমি পুরো হ্যাম্পারে পড়বো না আর কন্টেন্ট কি। থেকে আমি জানি আপনি অনেক কিছুই জানেন, এসইওর ব্যাপারটা ম্যাক্সিমামই আপনি জানেন, আপনি কোর্সও করছেন তাই না এসইও নিয়ে? জি জি আমি মোটামুটি অনেকগুলো আমার ইয়ে হইছে, আপনি কোর্স, শুধু জাস্ট আমাকে একটু আপনি এসইওর ব্যাপারে কোনো কিছু মানে যেটা যদি এরপরও হয় সেটা তো আপনি গ্রুপ থেকেও জানবেন। আবার যদি আমাদের গ্রুপে যারা অন্যরা একটু সহযোগিতা আছে আপনি সময় হলে একটু রেসপন্স করেন। আমি এই জন্য খোঁজ জি জি রাখতেছি কে কি পারে না পারে, একটু তাদেরকে একটু নিজে থেকে বেশি করা এবং তারা যাতে আমার গ্রুপে একটু হেল্প করতে পারে। ইনশাল্লাহ আমি তো প্রপার হয়তো আমার থাকবেই, আমার তো নিজের, আপনারা যারা এই 15 বা 17 জন থাকবেন আমার পার্সোনাল এটা নিজেরই মানে ইন্টেনশন হবে এটা এদেরকে তো সাকসেস তো আসলে কোনো একটা নির্দিষ্ট গোল নাই, সাকসেস তো কোনো লিমিটেশন নাই, অন্তত এরা যাতে একটা ইনকাম পর্যন্ত আসতে পারে নিজের সন্তুষ্টি চিত্তে, এই পর্যন্ত আমার একটা টার্গেট আছে। এটা হলো আমার নিজের জন্য একটা মার্কেটিং। এরা যদি সাকসেস, এরাই তো আমাকে বলবে যে না ভাইয়ের কাছে গেছিলাম, সে বলছে আমরা এখন এটা কম বেশি আমরা করতে পারতেছি আর রাস্তাটা বুঝছি। এখন এখন আমি সময় দিতে পারলে পরে এটা যত সময় দিব তত, এই পর্যন্ত আপনার পিছনে আমি থাকতে চাচ্ছি। হ্যাঁ বাকিটা আসলে আপনারা এখন ইনশাল্লাহ ইনশাল্লাহ যেভাবে আমাকে সময় দেন বা যেভাবে আপনারা নিজেকে সময় দেন সেটা না আপনাদের উপর ডিপেন্ড করে। আর কে কি বলেন আমাকে কিছু? ইমন ভাই হ্যাঁ ক্লাসটা কি আপনার জুমে কি আমরা কি পরে আবার যদি কোথাও আবার ক্লিয়ার হতে চাই সেটা কি শুনতে পারবো, না হ্যাঁ এটা কি আপনি কোডিংটা কি আমরা এক্সেস আছে আমাদের? হ্যাঁ এনি টাইম আপনাকে আমাকে শুধু ইয়াতে গ্রুপে খালি বলে রাখবেন অথবা পার্সোনাল মেসেজে রাখবেন যে ভাই আমার একটু প্রবলেম ছিল, জি আমি একটু জুমে আসতে চাচ্ছি, আমি জুমের লিংকটা দিয়ে আচ্ছা দেবো, সাথে সাথে আপনি জয়েন করে নেবেন। আমার মনে হয় টিম বি আর অ্যানিডেক্স থেকে জুমটাই বেটার। জিম তো আমার, আচ্ছা আমি 1 বছর জন্য লাইসেন্স নিয়ে নিচ্ছি, আমার যে কোনো সময় আমি ইউজ করতে পারবো, অসুবিধা হবে না। জুমটা মনে হয় বেটার না?
জি আচ্ছা জি জি আচ্ছা। জুমটা বেটার। আচ্ছা আমি হ্যাঁ, এটা জুমটা অনেকটা বেটার, ভালো। মানে এই যে রেকর্ডিং যেটা, এই রেকর্ডিংটা কি আমরা পরে আবার হ্যাঁ, এই যে যদি রেকর্ডিং অলরেডি ক্লিয়ার হচ্ছে। মানে হ্যাঁ হয়তো, হ্যাঁ, একবার সেম এই কথাগুলো এইভাবেই জি জি পাবেন, জি, পুরো হ্যাঁ রেকর্ডিং পাবেন। হ্যাঁ, হ্যাঁ, মানে ওটা পাবার সিস্টেমটা কি সেটা বলতেছি, সিস্টেম যদি হবে আমি আমি মনে করি যে আমি আমি ওই যে আরেকটা। আমি ফেসবুকে গ্রুপে দিয়ে দিব। এটা শুধু যারা আমার আচ্ছা মেম্বার আচ্ছা তারা পাবে, এটা তো ইউটিউবে দেওয়া যাবে না, এটা আচ্ছা তো আচ্ছা, মানুষ সবাই পেয়ে যাবে। জি জি, হ্যাঁ ইমন ভাই, হুম হুম হ্যাঁ ভাই, হুম। বড় ভাই, জি ভাই, আপনি ফেসবুকে না দিয়ে হ্যাঁ আমাদের ইমেলে একটা আচ্ছা করেন, আপনি আচ্ছা, ইমেলে একটা গ্রুপিং করেন, না ওই যে তাহলে কিভাবে, আপনি সবচেয়ে বেটার হবে বুঝছেন, কারণ আমি ফেসবুকে মনে করেন যে আপনার ওইভাবে জি রেকর্ডটা আমি বেশিরভাগ বেশি দিন আমি লাস্টিং বলি, করে না। ওই যে গুগল ক্লাসরুম আছে না, গুগলের জি জি ক্লাসরুমে জি, দিয়ে দেবো। হ্যাঁ, আমি গুগলের ক্লাসরুম আমি ইউজ করবো আচ্ছা যখন, আগামীকাল থেকে ইনশাআল্লাহ অ্যাক্সেস পাবেন, এটা দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ তাহলে ওখান থেকে সবাই ডাউনলোড হ্যাঁ, করতে পারবে মানে ডাউনলোড ইজিলি। করতে পারবেন, আজীবনই থাকবে, এটা নষ্ট হবে না, গুগল যতদিন আছে ইনশাআল্লাহ। জি জি আচ্ছা জি, আচ্ছা। আচ্ছা, এগুলো তাহলে হয়ে যাবে। আমি মনে করি ওটা বেটার হবে আর কি। আপনার একটু সময় দিন। আসলে এই অনলাইনের ব্যাপারটা হলো কি, আপনার যেহেতু রেগুলার চেঞ্জেবল, রেগুলার মানে বলতে মাসে এরকম প্রতিদিন এরকম না, রেগুলার বলতে 2 মাস 3 মাস পর পরে একটা করে আপডেট আসে, সব সেক্টরে আপডেট আসে। অ্যামাজনের বড় একটা আপডেট আসছিল মোটামুটি এপ্রিলের 22 তারিখে। একটা ভালো পার্সেন্টেজ তারা এটা এটা ফল করে, দেখা একটা পার্সেন্টে একটা প্রোডাক্টে তারা আগে 10% দিত, সেটা এখন তারা ওই 10%-এর প্রোডাক্টটা নিয়ে আসে 6%, আগে দিত 8%, সেটা 3%। এরকম কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে আপনার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন তাই না? জি পাচ্ছি। হ্যাঁ জি জি জি। আমি জাস্ট একটা জিনিস দেখাই। অ্যামাজন কমিশনটা দেখাই। এমনি ওয়াইফাই পাসওয়ার্ডটা কত? দেখেন তো এটা সবাই দেখতে পান কিনা? দেখতে পাচ্ছি ভাইয়া। জি পাচ্ছি। এখানে একটা আইটেম আছে লাক্সারি বিউটি। হ্যাঁ, এই লাক্সারি বিউটির মধ্যে অনেক আইটেম আছে। লাক্সারি বিউটির মধ্যে কি কি আইটেম আছে আমরা যদি একটু গুগল করি, অ্যামাজনে যাই, আমরা এটা নিয়ে যদি আমরা সার্চ করে দেখেন, আমরা এটা বাংলাদেশের পরিবর্তে আমরা একটু ইউজ করে দেই এটা। আমরা যখন প্রথমবার অ্যামাজনে আসবো, যার যার পিসি থেকে বাংলাদেশি দেখাবে, এটা আমরা চেঞ্জ করে এই যে 100 আর 12 এটা দিয়ে অ্যাপ্লাই করবে, এটা ইউনাইটেড হয়ে যাবে। হ্যাঁ, ইউনাইটেড স্টেট হয়ে গেছে। এখন আমরা এটা সার্চ করি, লাক্সারি বিউটির মধ্যে দেখেন কি কি জিনিস আছে। আমরা যদি এভাবে দেখি, এর বিভিন্ন আইটেম, সেন্ট থেকে শুরু করে যে কসমেটিক, নেল পালিশ, মহিলাদের অনেক কিছু আইটেম আছে। এই বিভিন্ন বিভিন্ন ব্র্যান্ড আছে, দেখেন কতগুলো ব্র্যান্ড আছে। আইটেমের মধ্যে যদি আমি যাই, দেখেন এই আইটেমগুলো দেখা যায়, বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার। জি দেখা যাচ্ছে। হ্যাঁ এখানে দেখেন মেকআপ আছে, নেল পলিশ, হ্যান্ড ক্রিম, ব্লেম, বডি ওয়াশন, জি জি। প্রত্যেকটা হলো 10%। হ্যাঁ, এই 10% একটা প্রোডাক্টের দাম যা হবে তার 10% ওই কমিশনটা আমরা পাবো। এখন ধরেন আমরা যদি একটু বড় প্রোডাক্টে যাই, দেখি বড় প্রোডাক্টে এখান থেকে আমরা প্রাইস হাই টু লো এটা যদি আমরা দেই, দেখেন এখানে কিছু কিছু প্রোডাক্টের ভ্যালু কত দেখছেন, $3000-এরও আছে। চিন্তা করছেন? এটা কিন্তু ওই যে মেসেজিং এর একটা ব্যাপার স্যাপার, মেসেজিং চেয়ার টেয়ার আছে না, জি জি হ্যাঁ। হুম, জি এই জি। দেখেন এটা যে বডি যে মাস্টার মেসেজার, এখানে শুয়ে হয়তো তারা মেসেজ করে, এটা যদি একটা বিক্রি করেন তাহলে দেখাও 1334। তাহলে এটার হিসাবটা কি হবে আপনাকে বোঝায়। ধরেন আপনি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন না, আপনার সাইটের মধ্যে এই প্রোডাক্ট নিয়ে কথাবার্তা বলা আছে। এখন 1334 ইন্টু যদি এটা 10% হয়, তাহলে কিন্তু আপনি অনায়াসেই $133 আপনি রেভিনিউ জেনারেট করতেছেন একটা প্রোডাক্ট থেকে। সাউন্ড আসতেছে না। সাউন্ড শুনতে পাচ্ছেন না সবাই? শুনতে পাচ্ছি, বাট অন্য কোথাও থেকে সাউন্ড আসতেছে, এটা কার নয়েজ ওই সাউন্ড। যে নয়েজটা মানে অন্য জায়গা থেকে আসছে। সবাইকে আচ্ছা আচ্ছা, আমি কারো আচ্ছা দেখেন, আচ্ছা কেউ অন্য কোথাও কথা বলতেছে বোধহয়। আচ্ছা, মিউট করে তো সবাই শুনতে পান না? এখন সবাই যদি শুনতে পান আমার একটু চ্যাটে দেখেন তো, ইয়েস। দুইজন, মাসুদ ভাই, হাসান ভাই ইয়েস, আর কেউ ইয়েস নাই? মামুন ভাই, হানজালা ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পারি ইয়েস বলেন।
মাসুদ ভাই, আব্দুল্লাহ মামুন ভাই ইয়েস, হাসান ভাই ইয়েস, আর কে বাকি আছে? মামুন ভাই মেবি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ওকে, সবাই শুনতে। তাহলে আমার দেখেন এই যে একটা প্রোডাক্ট যদি আমরা $1334 বিক্রি করতে পারি, তাহলে একটা প্রোডাক্টেই কথার কথা যে আমার মাসে এরকম 2টা প্রোডাক্ট বিক্রি হলো, তাহলে কিন্তু আমি 2টা প্রোডাক্ট থেকে $266। তা আমি তো শুধু একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব না, আমার সাইটে এটা থাকবে, ধরেন আমার এখানে আরো অনেক আইটেম আছে, আমি প্রত্যেকটা আইটেম ধরেন আমি আমার টোটাল নিচটাই হবে লাক্সারি বিউটি। এই লাক্সারি বিউটির মধ্যে যত রকম প্রোডাক্ট আছে, নেল পালিশ থেকে শুরু করে প্রত্যেকটা নিয়েই আমি অন্তত একটা সময় উইদিন 6 মান্থের মধ্যে যদি 5টা করেও আর্টিকেল লিখি, তবে 1 2 3 4 5 6 7 8 9 10 10টা 50টা আর্টিকেল হয়ে যাবে। তো 50টা আর্টিকেল হলে আমি যদি আবার একটু ক্যালকুলেটর বের করি যে $500 কেন ইজি সেটা আমি বোঝাচ্ছি। ধরেন আমার এই প্রত্যেকটা 50টা আছে, 5টা করে 10টা প্রোডাক্ট নিয়ে 50টা আর্টিকেল আছে। এখন এই 50টা আর্টিকেল প্রতি মাসে একটা করে সেল হয়, এক একটা আর্টিকেলের প্রোডাক্ট একটা করে সেল হয়। তাই 50টা আর্টিকেলের প্রোডাক্ট এবং এক একটা প্রোডাক্টের ভ্যালু ধরেন একেবারে খারাপের খারাপ অ্যাভারেজে $200, কারণ আমি তো বড় প্রোডাক্ট নিয়ে কাজ করি, যেহেতু লাক্সারি বিউটির কমিশনের প্রোডাক্টের দামও বেশি, কমিশনও বেশি। তো 50টা আর্টিকেল থেকে এক একটা প্রোডাক্ট $200, তাহলে আমার আসতেছে $10,000। এখন এটাকে যদি আমি 10%-এ কনভার্ট করি, তাহলে দেখেন এটা আমার আসতেছে $1,000। তো $1,000 আর্নিং করা কতটা ইজি প্রসেস। আমার 50টা আর্টিকেল আছে, ধরেন উইদিন 6 মান্থ বা কারো 7 মাস 8 মাসও লাগে, এটা তো একটা অ্যাসেট, এটা তো প্যাসিভ ইনকাম, সময় লাগুক। যে 50টা আর্টিকেল, এক একটা আর্টিকেল থেকে একটা মাত্র মাসে বিক্রি হয়, তাহলে 50টা আর্টিকেল থেকে 50টা বিক্রি হবে। 50টা বিক্রি হলে এক একটা প্রোডাক্টের ভ্যালু যদি $200 করে হয়, এখানে তো $1300 একটারও দাম আছে, কোনোটা $600 আছে। আমরা যদি একটু নিচে যাই, দেখেন এভারেজ ভ্যালুয়েশন দেখি প্রোডাক্টগুলো 1200 1100 আমরা যাইতেই থাকি। আমরা একটু নেক্সট পেজে যাই, দেখি তো কেমন দাম। আবার এখানে 29 189 26, আবার এখানে 945, বিভিন্ন দামের আছে। আমি অ্যাভারেজে ধরছি $200। আমরা বাছাই করে নেব, যখন আর্টিকেল লিখবো তখন আমরা মিনিমাম 200 300 500 এরকম ডলারেরটাই আমরা আর্টিকেল লিখিয়ে নেব, আর বাকিগুলো আমরা এই ছোট ছোট প্রোডাক্টগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব। এই যেটাকে বলছি $500 আর হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স, এই টিপস ট্রিক্সের মধ্যে এইগুলা কিছু বেসিক জিনিস আছে যেটা ওইভাবে কাজ করলে পরে আর্টিকেলটার পিছেও পয়সা বেশি ব্যয় করতে হয় না, আর্নিংটার জন্য ঠিক থাকে। ওটা আমরা ডিটেলস যখন আর একটু সামনে আগাবো তখন বুঝতে পারবো। তাহলে $1,000 ইনকামের জন্য খুবই সহজ প্রসেস। আমি আবার রিকল করি, 50টা আর্টিকেল আছে, এখন আমরা আর্টিকেল 50টা, আমার 20টা আর্টিকেল আছে, তো 20টা আর্টিকেল, প্রত্যেকটা আর্টিকেল মাসে একটা করে মাত্র সেভ হয়, কিন্তু কোন আর্টিকেল পার ডে একটা করে সেভ হয়। ওইটা হিসাব করতে আপনারা বেশি ঘাবড়ে যাবেন। আমি মাসে একটা ধরছি অ্যাজ এ বিগিনার, নতুন হিসাবে, যে আমার 20টা আর্টিকেল আছে, 20টা আর্টিকেল মানে 20টা আর্টিকেলের মধ্যে 20টা কিওয়ার্ড র্যাঙ্ক করছে, 20টা কিওয়ার্ড প্রতিদিন একটা করে আমাকে প্রোডাক্ট বিক্রি হয়, তাহলে আমার এক একটা প্রোডাক্ট $100 মানে দাম। তাই আমার 20টা প্রোডাক্টের থেকে আমার 100 করে হবে এটা আসে, তাই আমি এটা মনে করেন যে আমি 10% একটা প্রোডাক্ট পাই না, তাহলে আমি $200 পাবো। একেবারে যদি আমি একেবারে নতুন অবস্থায়, বাজে অবস্থায় হয় বিগিনার হিসাবে, তাহলে $200 আর্নিং করা কিন্তু খুব ইজি প্রসেস। এখন এটার জন্য আমাকে 20টা কন্টেন্ট করতে হবে 2 মাস 3 মাসের ভিতরে, কারণ কন্টেন্ট হবে আমার এটার একটা সাইটের মেন ফোকাস। আমি আর একটু প্র্যাকটিক্যাল দেখাই যে কন্টেন্ট নিয়ে কেন আমি এত কথা বলি। আমি গুগল যাই, আমি গুগল থেকে আমি ধরেন লাক্সারি বিউটি, আমি এখন একটা প্রোডাক্টের নাম নিয়ে আসি, এখান থেকে আমি ধরেন স্কিন কেয়ারে যাই, এই প্রোডাক্টটাতে একটু ভিজিট করি। এই প্রোডাক্টটা দেখেন, আমি একটু দেখি, এটা একটা কোম্পানির নাম, ব্র্যান্ড হলো ক্যাভিয়ার। আমি যদি বলি সুইজারল্যান্ডের রিউক্স স্কিন কেয়ার বিউটি, আমি এইটা দিয়ে একটু সার্চ করি। এটা ধরুন আমার একটা কন্টেন্টের টাইটেল হতে পারে, আমি এটা গুগলে যদি সার্চ করি দেখেন কি দাঁড়ায়। প্রথমে অ্যামাজন তো আছে, তো অ্যামাজন তো আমাদের কোনো কম্পিটিটর বা অ্যামাজন আমাদের কোনো শত্রু না। এই সাইটটাতে আমরা একটু ভিজিট করি, অ্যামাজনের পরেই যে সাইটটা আছে আমরা একটু দেখি এটা কার সাইট, আমরা এটাও দেখি।
ওই প্রোডাক্টটা নিয়ে যারা কথাবার্তা বলতেছে অলরেডি আমার আগে। আমি একটু দেখি সাইটগুলা। প্রথম আমার আছে এখানে, আমি দেখাই। আমার নেট এখানে স্লো মেবি, এই জন্য সবাই কি শুনতে পাচ্ছেন তো? আমি তো মিউট করে দিয়েছি, এখন একটু ইয়েস রাখেন বা হ্যাঁ না একটা কিছু রাখেন। ওকে আচ্ছা, বুঝতে পারছি, শুনতে পাচ্ছেন। আমার একটু সাইটটা স্লো হয়ে গেছে, একটু দেখি। ও আচ্ছা, ওকে। জি মান ভাই বলেন। আচ্ছা, আমি সবাইকে এক্সিস দিয়ে দিচ্ছি। এখন আমরা তো শেষ প্রান্তে। এখন দেখেন সবাই তো মানে শুনতে পাচ্ছেন। জি শুনতে পাচ্ছি। আচ্ছা, হাত উঠাইছেন, বলেন। এই যে একটা সাইট আছে, যেহেতু আমার সাইটটা আসতে সময় লাগতেছে কেন জানি না, পরে হয়তো। দুইটা সাইট আছে, দুইটা সাইট এই জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলতেছে। এই কথাবার্তা বলতেছে এবং এরা বিক্রি করে, দেখেন এরা নিজেরা সাইটে নিজেরাই বিক্রি করতেছে। যারা নিজেদের প্রোডাক্ট নিজেদের সাইটে বিক্রি করে তারা আমার কম্পিটিটর না। আমার কথা হলো আমি ভালো মন্দ দেখে আমি কাস্টমারের কাছে নিয়ে যাব। এরা নিজেরাই বিক্রি করে, এরা যারা বিক্রি করে নিজেরা, এরা আমার কম্পিটিটর না। আমার কম্পিটিটর হলো যারা অ্যামাজনকে নিয়ে বিক্রি করে, তারা আমার কম্পিটিটর। তো ওদের সাথে কিভাবে আমি ফাইট করে আমার সাইটটাকে র্যাঙ্কিং আনবো সেটা তো আমরা শিখবো এসইও এর মাধ্যমে। সেটা আমরা ক্লাসের মধ্যে শিখবো। আমি জাস্ট একটা উপমা দেখানোর জন্য আমি চাইছিলাম। আমি অন্য একটা প্রোডাক্ট নিয়ে একটু দেখাই, তাই সুবিধা হবে। অ্যাডজাস্টেবল, সরি এটা নেই, বেস্ট বিএনডিআর, বেস্ট বেভেন্ডার মেশিন। আমি যদি বেস্ট বেভেন্ডার মেশিন দেই তাহলে একটা সাইট প্রথমে পেয়ে যাচ্ছি। দুইটা সাইটে, এই দুইটা সাইটে আমি শুধু যাই। এত ডিটেলস মানে যখন iOS এর মানুষ কোনো কিছু কেনার জন্য ডিসাইড করে তখন এরকম গুগলে তারা সার্চ দেয় যে বেভেন্ডার মেশিন কিনবে, তখন দেখেন এই সাইটগুলো চলে আসছে। বেভেন্ডার মেশিনে যারা যারা অলরেডি কথাবার্তা বলে তাদের এরকম সাইট আসতে দেন। এটা হলো অ্যামাজনের একটা বড় সাইট। এটা থেকে প্রতি মাসে এরা রেভিনিউ জেনারেট করে $1.5 থেকে $2 মিলিয়ন, এই শুধু এই সাইটটা। দেখেন এই যে অ্যামাজনেও আছে ওরা, এটা আর একটা কোম্পানি। এটা হচ্ছে অ্যামাজনের চেয়ে অনেক ছোট, এটা নিজেরা শুধু বেভেন্ডারে বিক্রি করে, সেই কোম্পানি এটা। এটা দেখেন অ্যামাজনে এই জিনিসটা $438। আরো আছে $148 বেভেন্ডার আছে। তাহলে সে কি হবে, একটা মানুষ যদি এটা কিনতে চায় তখন সে একটু পড়বে যে বেভেন্ডারে কি কি ভালো মন্দ ব্যাপার আছে, তখন সে ডিসাইড করে আমি কিনবো এটা। আমরা আরেকটা সাইটে যাই, এই সাইটটাও দেখেন এই যে এই বেভেন্ডার নিয়ে তারা কথাবার্তা বলছে, এটা আরেকটা সাইট। এখন যদি কেউ কেনার চিন্তা ভাবনা করে তাহলে দেখেন সে যাবে যে কেনার জায়গাটা কোথায়, সে খুঁজতে খুঁজতে দেখেন এখানে ভালো প্রস মানে সুবিধা, ক্রস মানে অসুবিধাটা কি কি। আবার দেখেন এখানে ভিউ অন অ্যামাজন, তাই না? সে তখন কোনো কাস্টমার এই সাইডেও যাবে, কোনো কাস্টমার এই সাইটেও যাবে, কোনো কাস্টমার দুই সাইডেই যাবে। তার কাছে যেটা পড়তে ভালো লেগে, যেটা কেনার জন্য ডিসাইড করে, তখন সেখান থেকে কিনবে। তা আমি যখন এটা থেকে ভালো লাগছে, পড়ার টোটালটা পড়ছি, সুবিধা অসুবিধা পড়ছি, পড়ার পরে আমি তখন চিন্তা ভাবনা করছি আমি এখন কিনবো। তখন সে দেখেন কেনার জন্য যখন সে সার্চ দিচ্ছে ভিউ অন অ্যামাজন, তখন কিন্তু তাকে অ্যামাজনে নিয়ে যাচ্ছে অলরেডি। এই সাইটটা দেখেন অ্যামাজনে চলে যাচ্ছে। তখন এই যে $492, এখন $492 যদি সে পারচেস করে, এটা রেভিনিউটা কেমন হচ্ছে, এটা হলো 4.5% করে দেয়। এটা হলো কিচেন প্রোডাক্ট, হোম অ্যান্ড কিচেন ক্যাটাগরির, হোম অ্যান্ড কিচেন ক্যাটাগরি 4.5% দিয়ে থাকে। তাহলে 492 ইন্টু 4.5%, তাহলে আমরা একটা প্রোডাক্ট থেকে $22 করব। এরকম প্রোডাক্ট আপনি একবার বিক্রি করবেন না। এরকম প্রোডাক্ট আপনি যদি শুধু এই প্রোডাক্টটা মাসে 5টা বিক্রি করছেন, কারণ আপনার সাইট তো র্যাঙ্কিং এ আছে, এরকম প্রোডাক্ট প্রতিদিন মানুষ প্রতিদিন এসে সার্চ করে খুঁজবে। তো 5টাও যদি মিনিমাম নতুন অবস্থায় বিক্রি করেন, কিন্তু একটা প্রোডাক্ট থেকে $110 হবে। আপনি তো সাইটে একটা প্রোডাক্ট নিয়ে বলবেন না, আপনি ইউটিউবে হিউজ প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, প্রিন্টার্সে হিউজ প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, সাইটের মধ্যে অনেক রকমের কন্টেন্ট থাকবে। তাহলে আপনি একটু চিন্তা করেন তো, আপনি 10টা আইটেম হয়ে পরে তো এরকম র্যাঙ্কিং হয়ে গেল, তো $1000 একবার আনাসেই করা যায়।
এটা এখন শুনতে এরকম মনে হচ্ছে, কিন্তু যখন কাজ করবেন এরকমই মনে হবে যেন আসলে তো তাই, আমি একটু কাজ করি, আমি একটু কন্টেন্টটা ভালো গুরুত্ব দেই, কন্টেন্টটাতে টাকা আরো একটু বেশি ইনভেস্ট করি, একটা সময় মজা পাই, তখন আপনি এটা করতে আগ্রহ বোধ করবেন। তো ঠিক আছে, এটা বোঝা গেছে ব্যাপারটা আর্নিংটা কিভাবে হয় যারা জি, একেবারে ইনশাআল্লাহ। নতুন। তাহলে আর কি আজকে কি কন্টিনিউ আর করব? মোটামুটি ঘন্টাখানিক হয়ে গেছে এখন। না না, আপনি না, আসুন, এমনিতেই সারাদিন একটা অসুবিধা নাই, ধরেন আমি যে জাস্ট একটা ওই আপনার ব্রিফটা করলাম। আর আগামীকালকে সবাই ঠিক আছেন তো? সবাই আগামীকাল থেকে মোটামুটি। ইনশাআল্লাহ আর ইনশাআল্লাহ। যদি আগামীকাল ঠিক আছে। কোনো কারণে আমার অ্যাক্সিডেন্ট হয় তাহলে আমি ইনশাল্লাহ আমি গ্রুপে তো সবাই আমাকে জয়েনের জন্য রেডি করেন, আমি সবাইকে অ্যাকসেপ্ট করে দিব। ঠিক আছে, আচ্ছা, সমস্যা নেই ঠিক ভাইয়া, আছে, thank ইনশাল্লাহ you। তারিখে আমি এখন বিদায় নিব। ইনশাআল্লাহ হ্যাঁ, বিদায় নেন, রেস্ট ইনশাআল্লাহ। করেন, জি ইনশাল্লাহ। সারাদিন ব্যস্ত ছিলেন। না তাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু ওকে আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।